আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। কারণটা হচ্ছে এখন কোটা আন্দোলন চলতেছে। ফেসবুকে ঢুকলে আসলে পরে আর ভিডিও করার মানে মন মানসিকতা থাকে না। আর হচ্ছে আবার নেট ইস্যু আছে। তো সেই ক্ষেত্রে আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এই যে আমাদের যে ভিডিওটা তৈরি হচ্ছে, এই ভিডিওতে আমি আমার এই ভিডিওর সেকশনটাকে 4টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে কেডিপি। অনেকে বলছে যে কেডিপির কিছু রুলস আসছে। আহ, এখানে আমি কেডিপির ভিতরে ঢুকে এখন ক্যাটাগরি ওয়াইজ বা হচ্ছে এ টু জেড যা যা আছে 7 কিওয়ার্ড রিলেটেড যত ধরনের টার্মস আছে সবগুলো হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। নাম্বার ওয়ান, এখন এইগুলো যদি না বুঝেন তাহলে কিন্তু সামনে ফিউচারে প্রবলেম হইতেই পারে। তো সেই ক্ষেত্রে এগুলোও বুঝতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পরে আশা করি আপনাদের এই ব্লকিং ইস্যু আর এই লাইফে আসবে না। তো সেই ক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আর যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যত ধরনের আপনার কেডিপির আপডেট আসবে সবগুলো আমাদের চ্যানেলে পাবেন। এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক গ্রুপে অবশ্যই সবাই জয়েন হয়ে যাবেন। যে কোনো ধরনের সমস্যা কেডিপি রিলেটেড সেখানে পোস্ট করতে পারবেন, ইনশাল্লাহ সবগুলোরই সমাধান পাবেন। ওকে, তো 4টা সেকশনের মধ্যে প্রথম সেকশনে আমি রাখবো যে হচ্ছে আমাদের কেডিপি এর যে আদার্স যে প্রবলেমগুলো আছে, 7 কিওয়ার্ড ক্যাটাগরি, এই ইস্যুগুলা, অথর নেম, এই ইস্যুগুলো আগে ডেসক্রাইব করব, কারণ এগুলো জানা খুবই জরুরি, খুবই জরুরি। পরবর্তীতে আমি ডেসক্রাইব করব যে আসলে কাদের এই অ্যাকাউন্টে প্রবলেমগুলো হচ্ছে। দেন হচ্ছে আমি ইনশাল্লাহ সলিউশন দিব। আরও আদার্স যা যা আছে অ্যাকচুয়ালি আমি এই ভিডিওতে বলবো। ভিডিওটা হয়তো লং হবে। এই লং ভিডিওটা যদি আপনি একবার দেখেন, আশা করি আপনাদের এই লাইফে কেডিপি নিয়ে আর কোনো ইস্যু আসবে না। তো আমরা শুরু করি। ওকে, তো এখন আমরা যদি দেখি আমার যে এই যে কেডিপিটা আছে, এই কেডিপিটা শুধুমাত্র আমার এমনিতেই খোলা। এখানে আমার এই কেডিপির কোনো মানে ফায়দা নাই, যার ফলে আমি এখানে নিস্টিস যা আছে এটু জেড সবই কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে আমার এই কেডিপি আমি 2 দিন পরে হয়তো বা এখানে আমি কাজই করবো না, নাহলে আমি আপনাদেরকে নিশো দেখাইতাম না, আমার কেডিপির অথরনেমও দেখাইতাম না, কিছুই না। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আমার এই ওয়েতে, আমার এই মেথডে আপনার বই লাইভ হচ্ছে। ওকে, তো আমরা যদি একটু নিচে যাই, নেট এতটাই প্রবলেম করতেছে, এটা স্ক্রোল করতেও প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাদের রিসেন্ট যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো বা জানেন। তো আমাদের এই কেডিপিটা খোলা হয়েছিল 6 তারিখে। যে দেখেন, 6 তারিখেই কিন্তু আমি বই পাবলিশ করেছি, 7 তারিখে বই পাবলিশ করেছি একটা দুইটা, দেন এশিয়ান এটা 12 তারিখে পাবলিশ করেছি 3টা, কোরিয়ান এইটা পাবলিশ করেছি হচ্ছে 13ই জুলাই। তো এখানে টোটাল হচ্ছে 7টা বই আছে। অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই 5টার বেশি কি বই লাইভ হচ্ছে কিনা। অনেকের হয়তো বা 4-5টাতে প্রবলেম হচ্ছে না, 5টার পরে গিয়ে প্রবলেম হচ্ছে। তো আমি একটা কথাই বলছিলাম যে এখানে যদি 500-1000 বইও ছাড়েন, সেই ক্ষেত্রেও আপনার এই কেডিবিতে কোনো প্রকার ইস্যু আসবে না। এর কারণগুলো আমি এই ভিডিওতেই ডেসক্রাইব করতেছি, এবং আরও কী কী রুলস মেনটেন করতে হবে বা কোন জিনিসগুলো আপনার মেনে চললে আপনার কোনো প্রকার ইস্যু আসবে না, সব কিছু কিন্তু আমাদের এই ভিডিওতে থাকবে। তো দেখেন, এই কেডিবিতে যদি আমি 500-1000 বইও ছেড়ে দিই, কোনো ইস্যু নাই, যেহেতু ডেইলি লিমিট 3টা করে বই পাবলিশ করা যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে 3টা করে ছাড়া যাবে, কোনো ইস্যু নাই। বাট আমি সবসময় রিকমেন্ড করি একটা বই লাইভ হওয়ার পরে আরেকটা বই ছাড়বেন, আরেকটা বই লাইভ হবে আরেকটা বই ছাড়বেন, এই সিস্টেমে হচ্ছে আপনি বইগুলো পাবলিশ করবেন। ওকে, তো এখন এই যে দেখেন, আমার এখানে 7টা বই লাইভ আছে, কোনো প্রকার ইস্যু নাই। এখানে আমার কাভার টাভার সব হচ্ছে নর্মালভাবে আমি জাস্ট পাবলিশ করে দিয়েছি। এখানে জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের এই ওয়েতে বইটা লাইভ হচ্ছে। ওকে, তো এখন আসি হচ্ছে আমাদের কেডিপি এর টার্মসগুলো যদি আমরা একটু দেখি। আমরা আরডিপিটা মিনিমাইজ করে দিলাম, আমি হচ্ছে আমার এখানে চলে আসলাম। ওকে, এখন আমি কেজিপি এর মেটাডাটা নিয়ে একটু কথা বলি। তো এখানে দেখেন, মেটাডাটা গাইডলাইন্স ফর বুকস, এই জায়গায় আমি কয়েকটা জিনিস ডেসক্রাইব করব, এবং হচ্ছে আমাদের যে কপিরাইট ইস্যু আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। তো এই যে দেখেন, এখানে টাইটেল, এখানে কিন্তু আহামরি কোনো প্রকার চেঞ্জ আসে নাই। দেখেন, এখানে বলছে যে রিপিটেড জেনারিক কিওয়ার্ডস, মানে হচ্ছে আপনার যদি টাইটেলের ভিতরে একই ওয়ার্ড 2-3বার করে রিপিট হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইস্যু আসতে পারে, যেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আদার্স যে ভিডিও আছে, যখন হচ্ছে আমি টাইটেল সাবটাইটেল ভিডিওটা করছিলাম তখনই কিন্তু এগুলো ছিল এখানে। তো সেই ক্ষেত্রে এগুলো মেনটেন করতে হবে যে হচ্ছে একই ওয়ার্ড 2বার যেন না আসে। এখানে যেমন দিয়ে দিছে নোটবুক, জার্নাল, গিফটস, বুকস, ল কন্টেন্টের জন্য বোঝাচ্ছে। সাপোজ হচ্ছে আপনি একটা কুকবুক বানাচ্ছেন, তো কুকবুকের ক্ষেত্রে আপনি টাইটেল দিলেন যে হচ্ছে মেক্সিকান কুকবুক,
আবার দিলেন যে মেক্সিকান কুকবুক, তার মানে কি এটা হচ্ছে তাদের টার্মসের বাইরে, বা এই টাইটেলটা ওইভাবে দেওয়া যাবে না। ওকে, তো আনঅথরাইজড রেফারেন্স, তো অন্য অন্য একজনকে রেফার করা যাবে না আপনার টাইটেলে, বা হচ্ছে এখানে কোনো প্রকার আনঅথরাইজড রেফারেন্স দেওয়া যাবে না। ওকে, আনঅথরাইজড রেফারেন্স টু এ ট্রেডমার্ক টার্মস, তার মানে হচ্ছে এখানে আপনার কোনো প্রকার ট্রেডমার্ক আছে এরকম কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না, ওদেরকে রেফার করা যাবে না, এই আর কি, মানে হচ্ছে ইউজই করা যাবে না। ওকে, দেন হচ্ছে রেফারেন্স টু সেলস র্যাঙ্ক, যেমন বেস্ট সেলিং আপনি দিলেন, আপনার বইয়ের টাইটেল দিলেন বেস্ট সেলিং মেক্সিকান কুকবুক, তার মানে কি আপনি আপনার নিজের বইটাকে প্রমোট করতেছেন, এবং এইটা সম্পূর্ণ অ্যামাজনের টার্মসের এগেনস্টে। তো সেই ক্ষেত্রে হচ্ছে বেস্ট সেলিং, এরপরে হচ্ছে দ্য বেস্ট, দেন হচ্ছে ফ্রি, দেন হচ্ছে আপনার দ্য নিউ, অ্যাভেলেবেল নাও, এই টাইপের যে কিছু ওয়ার্ড আছে, এইসব ওয়ার্ড কখনোই হচ্ছে আপনার টাইটেলে ইউজ করা যাবে না। দেন হচ্ছে রেফারেন্স টু অ্যাডভার্টাইজমেন্ট অর প্রমোশন, মানে হচ্ছে আপনি আপনার বইকে কখনোই হচ্ছে টাইটেলের মাধ্যমে প্রমোট করতে পারবেন না। যেমন একটু আগে যেটা বললাম যে ফ্রি বুকস, অনেকে আছে কি যাদের হচ্ছে কিন্ডেল সাবস্ক্রিপশন নেওয়া থাকে মান্থলি, ওরা কি করে ফ্রি বইগুলো পড়তে পারে ফ্রিতে, কোনো প্রকার ডলার যায় না। তো সেই ক্ষেত্রে কি হয়, তো অনেকেই সার্চ করে যে ফ্রি মেক্সিকান কুকবুক, সাপোজ আমি সার্চ করব আমার একটা ফ্রি বুক দরকার, তো আমি কি লিখবো ফ্রি মেক্সিকান কুকবুক, তখন যে বইগুলো অ্যামাজনে ফ্রি করা আছে, যে বইগুলো তখন ফ্রি প্রমোশনে চলতেছে, সেই বইগুলো কিন্তু আমি ফ্রিতে পড়তে পারতেছি। তো এখন আপনি যদি টাইটেলে ইউজ করেন যে ফ্রি মেক্সিকান কুকবুক, তার মানে কি আপনার বইটাকে আপনি টাইটেলের মাধ্যমে প্রমোট করতেছেন। তো এই জিনিসটা করা যাবে না। নর্মালি একটা বইয়ের টাইটেল দিতে হবে, সাপোজ হচ্ছে আপনার বইয়ের নাম হচ্ছে মেক্সিকান কুকবুক, তো আপনি দিতে পারেন দ্য কমপ্লিট মেক্সিকান কুকবুক, তার মানে কি এই বইটা সম্পূর্ণ কমপ্লিট। দ্য আলটিমেট মেক্সিকান কুকবুক এটাও দিতে পারেন, বাট এগুলোও হয়তো বা সামনে এগেনস্টে চলে আসবে, কারণ কিছুটা প্রমোটেডই বলা যায়। তো সেক্ষেত্রে আপনি নর্মালি দিতে পারেন যে দ্য মেক্সিকান কুকবুক, দ্য অথেন্টিক মেক্সিকান কুকবুক, এই টাইপের ওয়ার্ড ইউজ করা যাবে, কোনো প্রকার ইস্যু নাই। ওকে, দেন বলতেছে যে হচ্ছে অনলি পাংচুয়েশন, তো এই যে মার্ক করা আছে এটা ইউজ করা যাবে না। অ্যান্ড হচ্ছে আপনি যদি যে এন এ, না, নান, নট অ্যাপ্লিকেবল, নাল, এইসব ইউজ করা যাবে না। ওকে, দেন হচ্ছে HTML ট্যাগ, কোনো প্রকার HTML ট্যাগ ইউজ করা যাবে না। যেমন হচ্ছে আপনি একটা টাইটেল লিখলেন, একটা HTML ট্যাগের ভিতরে আপনি হয়তো বা একটা ওয়ার্ড দিয়ে দিলেন, তো এইসব HTML ট্যাগ আপনি টাইটেলে ইউজ করতে পারবেন না। ওকে, মাল্টিপল স্টোরিজ অ্যাজ ওয়ান বুক রিফ্লেক্টেড বোথ দ্য টাইটেল ফিল্ড অ্যান্ড অন দ্য কভার ইনক্লুড। ওকে ওকে, তো সেই ক্ষেত্রে এখানে বলতেছে যে হচ্ছে আচ্ছা, স্টোরিজ দ্যাট আর পার্ট অফ এ সিরিজ must be in sequential order within a book, and collection of individual stories must have all stories listed in the metadata. ওকে, তো এই ক্ষেত্রে আপনার যদি আপনি যদি একজন স্টোরিজ পাবলিশার হন, তো সেই ক্ষেত্রে সাপোজ হচ্ছে আপনি বেড টাইম স্টোরি ছাড়বেন বা আদার্স যে স্টোরি আছে সেই স্টোরিগুলো ছাড়বেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই টাইটেলের ভিতরে আপনার কালেকশন এই লেখাটা লিখে রাখতে হবে। কালেকশন এই লেখাটা লিখে দিবেন যদি অনেকগুলো একসাথে থাকে, অথবা আপনার যদি সিরিজ থাকে, বা এই অনেকগুলো বই যদি আপনি সিরিজ আকারে পাবলিশ করেন, সেক্ষেত্রে আপনি সিরিজটা উল্লেখ করতে পারবেন। ওকে, আচ্ছা, এখানে আসলে এগুলা দেখার কিছু নাই, জাস্ট হচ্ছে আমাদের এই জিনিসগুলোই মেনটেন করতে হবে। তো দেন হচ্ছে আমাদের সাবটাইটেল, ইফ ইউর বুক হ্যাজ এ সাবটাইটেল এন্টার ইট হিয়ার, এ সাবটাইটেল ইজ সাবঅর্ডিনেট টাইটেল দ্যাট কন্টেন্স এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য content of book. Your title and subtitle together must be fewer than, okay, the subtitle will appear on your book details page and must adhere to some guidelines as your title. Okay, এখানে তেমন কোনো রুলস বলে নাই, বাট সাবটাইটেলেও যখন আপনি ইউজ করবেন তখনও হচ্ছে আপনি সাবটাইটেলেও চেষ্টা করবেন রিপিটেড ওয়ার্ড না রাখার জন্য। যেমন দুইটা এন্ড ইউজ করতে হবে, একটা হচ্ছে এন্ডের চিহ্ন দেন আর একটা এন্ডি লেখেন। তো এই টাইপের যে প্রবলেমগুলো আছে, মানে সবসময় চেষ্টা করবেন রিপিটেড কোনো কিছু না রাখার জন্য, প্রমোশনাল কোনো কিছু না দেওয়ার জন্য। এইসব যদি না লেখা থাকে তাহলেই হইলো। আর সাবটাইটেল হচ্ছে আপনার বইকে আরেকটু ডেসক্রাইব করে লেখার জন্য, এই টাইটেলটা যেহেতু একটা ছোটো একটা টাইটেল হয়, ওই টাইটেলটাকে আরও ডেসক্রাইব করে লেখার জন্য আর একটু বড় করে লেখা, ওইটাই সাবটাইটেল। আর সাবটাইটেল হচ্ছে সম্পূর্ণভাবে অপশনাল, বাট ইউজ করাটা সবসময় বেস্ট। এরপরে হচ্ছে ডেসক্রিপশান, আমাদের মেন বিষয়।
তো আমরা যদি ডিসক্রিপশানটা দেখি, তো ডিসক্রিপশানটা দেখি, ওকে, উই ক্যান নট অ্যাকসেপ্ট এনি ফলোয়িং ইনফরমেশন ইন দিস ডিসক্রিপশান। তারা ডিসক্রিপশানের ভিতরে এই বিষয়গুলো কখনোই অ্যালাউ করে না। ওকে, পর্নোগ্রাফিক, দেন হচ্ছে অবসেন্স অ্যান্ড অফেন্সিভ কন্টেন্ট। ওকে, পর্নোগ্রাফিক কোনো কিছু ডিসক্রিপশানে লেখা যাবে না, ফোন নাম্বার অ্যাড করা যাবে না, ফিজিক্যাল মেল অ্যাড্রেস, আপনার কখনো মেল অ্যাড্রেস বা কোনো প্রকার ওয়েবসাইট অ্যাড করা যাবে না, যেটা আমরা কোনো দিনই করি নাই। আচ্ছা, মানে এই লেখা আমি 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 আর একটু ডেসক্রাইব করি। দেন হচ্ছে দেখেন রিভিউস। আচ্ছা, আপনি কখনো তাদের কাছে ডিসক্রিপশনের ভিতরে রিভিউ সার্চ করতে পারবেন না বা হচ্ছে রিভিউ চাইতে পারবেন না, রিকোয়েস্ট ফর কাস্টমার রিভিউ চাইতে পারবেন না। অ্যাডভার্টাইজমেন্ট, ওয়াটারমার্ক অন ইমেজ অর ভিডিও অ্যান্ড প্রমোশনাল মেটেরিয়াল, মানে প্রমোট করাই যাবে না ডিসক্রিপশানে, প্রমোটই করা যাবে না। ডিসক্রিপশান মানে কি? ডিসক্রিপশান হচ্ছে আপনার বইটার ভিতরে কি আছে, বইটা কে লিখেছে বা অথর নেম, এইগুলা দিয়ে হচ্ছে আপনি একটা ডেসক্রিপশান তৈরি করবেন। না বুঝলে আপনি দরকার পড়লে চ্যাটজিপিটির সাহায্য নেবেন, যে রাইট মি এ ডেসক্রিপশন ফর দিস বুক। দেন হচ্ছে আপনি কিছু জিনিস লিখে দিলেন, সাপোজ যদি কুক বুক ছাড়েন তাহলে লিখে দিবেন যে হচ্ছে দিস বুক হ্যাজ 300 রেসিপিস বা 200 রেসিপিস বা 100 রেসিপিস। দেন হচ্ছে রাইটার নেম দিয়ে হচ্ছে আপনি কুলন চিহ্ন দিয়ে রাইটার নেম দিলেন, দিয়ে দেন হচ্ছে এন্টার করলেন, সে আপনাকে একটা ডেসক্রিপশান দিল, সেই ডেসক্রিপশানটা আপনি দেন। ওইখানে আপনাকে কোনো প্রকার এই টাইপের মানে এইসব ডেসক্রিপশান তারা কখনো দিবে না। আপনি সেখানে লিখে দিবেন রাইট মি এ কুক বুক ফর অ্যামাজন কেডিপি টু পাবলিশ অন অ্যামাজন কেডিপি, এই টাইপের একটা দিয়ে দেন হচ্ছে আপনি টাইটেল সাবটাইটেল দিয়ে দিবেন, যার ফলে হচ্ছে আপনার কোনো প্রকার ইস্যু আসবে না। ওকে, দেন হচ্ছে স্পয়লার ইনফরমেশন ফর বুকস, মিউজিক, ভিডিও, লিস্টিং, এসব তো আমরা কখনোই দিই না, এগুলো বাদ দিলাম। এনি বুকস অর, ওকে, এখানে হচ্ছে অন্য কোনো কিওয়ার্ড বা হচ্ছে আপনার বুক ট্যাগস ফ্রেজ, মানে হচ্ছে অন্য বইয়ের ট্যাগ কখনো এখানে ইউজ করা যাবে না, বা হচ্ছে কোনো প্রকার কিওয়ার্ড এখানে ইউজ করা যাবে না। আপনার ডিসক্রিপশানের ভিতরেই অটোমেটিক এগুলা কিছুটা এসইওতে কাজ করে, বাট হচ্ছে আপনার এক্সট্রা কোনো কিছু কিওয়ার্ডস বা ট্যাগ ইউজ করার কোনো প্রয়োজন নেই বা কোনো প্রকার ফ্রেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, কন্ট্রিবিউটর এগুলা তো আমরা দিই না, জাস্ট অথর নেম একটা অ্যাড করি। আবার অথর নেমের ক্ষেত্রে আপনারা হচ্ছে সবসময় চেষ্টা করবেন একটা ভালো একটা অথর নেম ইউজ করার জন্য, যেমন ইফ দ্য প্রাইমারি কন্ট্রিবিউটর নেম ইজ সিমিলার টু এ পপুলার অথর নেম কনসিডার ইউজিং এ পেন নেম, মিডিল নেম অর অ্যাডিং অ্যান ইনিশিয়াল। তো সবসময় চেষ্টা করবেন যে অ্যামাজনে নাই এই টাইপের অথর নেম ইউজ করার জন্য। ফেমাস কোনো রাইটারের নাম কখনোই আপনি আপনার অথর নেমে ইউজ করতে পারবেন না। এটা নর্মালি আমি যখন ভিডিও তৈরি করেছিলাম আপনাদের জন্য আপনাদেরকে বলে দিয়েছি, এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে তো অলরেডি বলাই আছে যে কখনোই অথর নেমের ভিতরে অ্যামাজনে অ্যাভেলেবেল আছে এই টাইপের অথর নেম ইউজ করা যাবে না। সম্পূর্ণ ফ্রেশ একটা অথর নেম নেবেন, যেটার মানে অ্যাকুরেটভাবে বা হচ্ছে এই টাইপের নাম বা ফেমাস কোনো অথরের নাম না এটা। তো যখন বুঝবেন যে হ্যাঁ এটা ওকে, দেন ওইটা দিয়ে হচ্ছে আপনি বইটা মেক করবেন। ওকে, এগুলো তো আমরা সবসময় মেনটেন করি, কোনো ইস্যু নাই। এখন হচ্ছে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড, এখন হচ্ছে কিওয়ার্ডে আসে। কিওয়ার্ড অ্যান্ড ক্যাটাগরি, এই দুইটা জিনিসই আমাদের ভালো করে জানতে হবে। এই দুইটা জিনিস যদি আমরা দেখি, বলতেছে কিওয়ার্ডের ক্ষেত্রে বলতেছে, আমি কিওয়ার্ডটা আগে ওপেন করি, এখানে ওপেন করে নেই। কিওয়ার্ডের ক্ষেত্রে অন্য কোনো অথরের নাম দেওয়া যাবে না, বুকস বাই আদার্স অথর্স এগুলো কখনোই ইউজ করা যাবে না। সেলস র্যাঙ্ক, বেস্ট সেলিং লেখাটা কখনোই 7 কিওয়ার্ডে ইউজ করা যাবে না। ফ্রি লেখাটা, ওই যে সবসময় আমি আগেই বলেছি যে হচ্ছে কখনোই আপনি 7 কিওয়ার্ডের ভিতরে কপিরাইট কোনো কিছু দিতে পারবেন না, ফ্রি কোনো কিছু লিখতে পারবেন না, বেস্ট সেলিং কোনো কিছু লিখতে পারবেন না। এসব লিখলে কিন্তু আপনার বইটা ব্লক হতে পারে। বাট এগুলা কিন্তু আমাদের মেইন বিষয় না, এগুলা কিন্তু আমাদের মেইন বিষয় না ব্লক হওয়ার। এগুলার বাইরেও কিন্তু অনেক ইস্যু আছে, এগুলার জন্য কিন্তু বই ব্লক হচ্ছে না। কারণ আমাদের যারা স্টুডেন্টস আছেন আমি অলরেডি এসব বিষয়ে আগেই অবগত করে দিয়েছি, যার ফলে আপনারা কিন্তু এগুলো ইউজ করেন নাই বাট ব্লক হচ্ছে, এটা আমিও জানি। তো সেই ক্ষেত্রে এটা কোনো মেজর বিষয় না, বিষয়টা অন্য জায়গায়, সেটাও আমি পরবর্তীতে বলবো। বাট এগুলোও আপনাকে জেনে রাখতে হবে কী ইউজ করা যাবে কী ইউজ করা যাবে না। এর পরবর্তীতে হচ্ছে আমি ওই স্টেপে যাব যে কেন মূলত এই প্রবলেমগুলো হচ্ছে। তবে সবটা ভিডিওই দেখেন, না হলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হবে। ওকে, তো এখানে যেগুলো আমি এগুলো তো আগেই বলে দিয়েছি যে HTML ট্যাগ এগুলো ইউজ করা যাবে না। এনিথিং দ্যাট ইজ আনরিলেটেড,
মানে হচ্ছে সাপোজ আপনি বই সারতেছেন মেক্সিকান কুকবুক, আপনি 7 কিওয়ার্ডে দিয়ে দিচ্ছেন যে আমেরিকান কুকবুক, জিনিসটা হচ্ছে টোটালি আনরিলেটেড। এই টাইপের জিনিস ইউজ করা যাবে না। ওকে, তো প্রাইমারি অডিয়েন্স আমাদের কি আছে না আছে এটা তো আমরা জানি। যদি অ্যাডাল্ট বই থাকে তাহলে এস দাও, আর যদি অ্যাডাল্ট বই না থাকে তাহলে নো দাও। ওকে, এগুলো বাদ। আচ্ছা, আমি হচ্ছে যে কিওয়ার্ডস আছে কিওয়ার্ডসের ভিতরে ঢুকলাম। কিওয়ার্ডসের ভিতরে ঢুকে কিওয়ার্ডসের ভিতরে আর কি আপনার একটু ডেসক্রাইব করে দেওয়া আছে। এখন আমি যদি এটা আপনাকে একটু বুঝাই জিনিসটা, এখানে বলছে বেস্ট প্র্যাকটিস, মানে আপনি কি করতে পারবেন, মানে কি করলে আপনার জন্য বেটার হবে। আচ্ছা, কম্বাইন কিওয়ার্ডস ইন দ্য মোস্ট লজিক্যাল অর্ডার, মানে লজিক্যাল ওয়েতে হচ্ছে আপনি কিওয়ার্ডটা তৈরি করেন। কাস্টমার সার্চ ফর মিলিটারি সায়েন্স ফিকশন। একজন কাস্টমার কি সার্চ করে, আমি যখন কিওয়ার্ড নিয়ে ভিডিও করেছিলাম, আমি কিন্তু এটা পাবলিক করে দিয়েছি ভিডিওটা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন 7 কিওয়ার্ড রিলেটেড। আমি সবসময় বলি কাস্টমার কি সার্চ করে সেটাই হচ্ছে আপনার 7 কিওয়ার্ড। কাস্টমার কি সার্চ করছে সেটা আপনাকে একটা টুলস কীভাবে বলবে, একটা টুলস বলতে পারবে ঠিক আছে, বাট মানুষের থেকে বড় টুলস কিছু নাই। আপনি নিজে নিজে সেটা খুঁজে বের করেন। আপনি amazon.com-এ যান, ডট কমে গিয়ে হচ্ছে আপনার যে কিওয়ার্ড আছে সেগুলো লিখে সার্চ করেন, উপরে কি কি সাজেশানে আসে সেগুলো ফলো করেন, মানুষ কী কী লিখে সার্চ করছে সেগুলাই কিন্তু সার্চ ইঞ্জিনে লিস্টেড হয়, এবং সেগুলো নিয়ে হচ্ছে আপনি একটু ঘাটাঘাটি করেন, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। ওকে, তো এখানে এটাই বলতেছে কাস্টমার কি সার্চ করতেছে সেইটা আপনি ইউজ করেন। এখন সাপোজ হচ্ছে কাস্টমার ইউজ করে মিলিটারি সায়েন্স ফিকশন, বাট আপনি ইউজ করতেছেন হচ্ছে ফিকশন সায়েন্স মিলিটারি, মানে জিনিসটা উলট পালট হয়ে গেল। কাস্টমার এটা সার্চ করতেছে আর আপনি সার্চ করতেছেন হচ্ছে উল্টাভাবে। যেমন আমি সাপোজ হচ্ছে আমার বইয়ের নাম হচ্ছে মেক্সিকান কুকবুক, মানে একটা দিয়েই হচ্ছে আমি সম্পূর্ণ আর কি আপনাদেরকে উদাহরণ হিসেবে দিচ্ছি। তো আমার বইয়ের নাম হচ্ছে মেক্সিকান কুকবুক। এখন আমি যদি দিয়ে দেই যে কুকবুক মেক্সিকান, জিনিসটা হচ্ছে না, বিষয়টা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এটা প্রপারলি হচ্ছে ইনক্লুড করতে হবে। ওকে, এখানে বলতেছে যে ইউজ আপ টু 7 কিওয়ার্ডস অর শর্ট ফ্রেজ, কিপ অন আই অন দ্য ক্যারেক্টার লিমিট ইন দ্য টেক্সট ফিল্ড। এখানে বলতেছে যে 7 কিওয়ার্ড আপনি ইউজ করেন। এখানে 7টা কিওয়ার্ডও ইউজ করতে পারেন। অনেকে আছে কি যে 7টা বক্সের ভিতরে এই 3টা দেয় হচ্ছে ফুললি কিওয়ার্ড, আর 4টা দিয়ে দেয় হচ্ছে ছোটো ছোটো করে ফ্রেজ করে করে ওরা কমা দিয়ে দেয়। দিতে পারেন, কোনো ইস্যু নাই। ওকে, আমরা তবে সবসময় চেষ্টা করবেন একটা করে লাইন থাকার জন্য, এবং তাদের যে লিমিট আছে সেই লিমিটের ভিতরে থাকার জন্য। এই যে দেখেন, আমি একটু আগে যেটা আপনাদেরকে বললাম, বিফোর পাবলিশিং সার্চ ইউজিং কিওয়ার্ডস। আপনি কিওয়ার্ড দিয়ে হচ্ছে সার্চ করেন। ইউ আর কনসিডারিং অন অ্যামাজনের ভিতরে গিয়ে সার্চ করেন। ইফ ইউ গেট ইরিলেভেন্ট অর আনস্যাটিসফাইং রেজাল্ট, মেক সাব চেঞ্জেস হোয়েন সার্চিং, look at the suggestions that appear in the search field, drop down. তো আমি এটাই বলছিলাম আপনাদেরকে যে সবসময় সাজেশনগুলো ফলো করেন। সাজেশনগুলোই মূলত কাস্টমাররা সার্চ করে এবং সেগুলাই ইনক্লুড করতে বলি সবসময় আমি সেটাই বলেছি যে হচ্ছে যেগুলো সাজেশন আকারে আসে সেগুলোই সবসময় 7 কিওয়ার্ডে আপনারা ইনক্লুড করুন। এই জীবনে আপনার কোনো প্রকার ইস্যু আসবে না, এবং 7 কিওয়ার্ডে কোনো প্রকার কপিরাইট কিছু ইউজ করবেন না, প্রমোশনাল কিছু ইউজ করবেন না, অথর নেম ইউজ করবেন না। এই কয়েকটা জিনিস মেনটেন করলে জীবনেও আপনার যে কিওয়ার্ডস আছে 7 কিওয়ার্ডস, ওইগুলো নিয়ে কোনো প্রকার ইস্যু আসবে না। থিঙ্ক লাইক এ রিডার, মানে বলতেছে যে আপনাকে একজন রিডার হিসেবে আপনার নিজেকে হচ্ছে কল্পনা করেন। ইমাজিন হাউ ইউ উড সার্চ ইফ ইউ ওয়ার এ কাস্টমার। যদি আপনি একজন কাস্টমার হইতেন তাহলে আপনি কি লিখে সার্চ করতেন? সাপোজ আপনার মেক্সিকান কুকবুক দরকার, আপনি অ্যামাজনে গিয়ে কি কুকবুক মেক্সিকান লিখে সার্চ করবেন নাকি মেক্সিকান কুকবুক লিখে সার্চ করবেন? এটা কিন্তু আপনার একজন কাস্টমার হিসেবে যখন আপনি চিন্তা করবেন তখন কিন্তু আপনার মধ্যে আসবে যে কী লিখে সার্চ করা যায়, যে মেক্সিকান কুকবুক, দেন হয়তো বা আপনি সার্চ করতে পারেন বেস্ট মেক্সিকান কুকবুক। বাট এই যে বেস্ট লেখাটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। বাট এজ এ কাস্টমার একজন হয়তো বা সার্চ করতেই পারে, বাট বেস্ট লেখাটা আপনি ইউজ করতে পারবেন না। হয়তো একজন সার্চ করতে পারে কমপ্লিট মেক্সিকান কুকবুক, কমপ্লিট মানে হচ্ছে মেক্সিকানের যত ধরনের বই রেসিপি আছে সব কিছু এটাতে ইনক্লুড থাকবে। তার মানে কি কমপ্লিট মেক্সিকান কুকবুক আমি ইউজ করতে পারতেছি, মেক্সিকান কুকবুক আমি ইউজ করতে পারতেছি, এখন আমার মেক্সিকান কুইজিন ইউজ করতে পারতেছি, দেন হচ্ছে মেক্সিকান রেসিপিস লিখে একজন কাস্টমার সার্চ করতে পারতেছে, বা হচ্ছে আমি হইলে সার্চ করতাম। এভাবে কিন্তু মানে অ্যাজ এ কাস্টমার সবসময় চিন্তা করতে হবে যে আমার মূলত কি সার্চ করা যাবে, বা হচ্ছে আমি যদি মেক্সিকান কুকবুকটা আমি কিনতে চাইতাম তখন আমি কি লিখে সার্চ করতাম। এই জিনিসটা একজন রিডার হিসেবে চিন্তা করতে হবে, অ্যাজ এ কাস্টমার চিন্তা করতে হবে। ওকে, এখানে
এখানে আর কিছু নাই। এইটা আমাদের এখন জানতে হবে। এখানে বলছে কিওয়ার্ডস টু অ্যাভয়েড, এতক্ষণ আমি যেগুলো বললাম এগুলাই। এখানে কি কি তারা হচ্ছে মানে আপনাকে অ্যাভয়েড করতে বলতেছে। ইনফরমেশন কভার্ড ইলসওয়্যার ইন ইউর বুক মেটাডাটা। ওকে, এখন এখানে বলতেছে ইনফরমেশন কভার্ড ইলসওয়্যার ইন ইউর বুকস মেটাডাটা, টাইটেল, কন্ট্রিবিউটর, ইটিসি। মানে কন্ট্রিবিউটরের মধ্যে যেগুলো আপনি ইনক্লুড করবেন সেগুলো দেওয়ার দরকার নাই। মেন কথা হচ্ছে আমি একটু আগে যেটা শর্টকাটে যেটা বললাম সেটাই। যেমন ওই যে আমি যদি দেখাই ওয়ার্ডস অলরেডি মেনশন ইন দ্য বুক ক্যাটাগরি। এখন বুক ক্যাটাগরি যখন আপনি সিলেক্ট করতেছেন, সাপোজ আপনি ক্যাটাগরিতে গিয়ে সার্চ করলেন, আমি সার্চ করলাম হচ্ছে সাপোজ আমি মেক্সিকান লেগে সার্চ করলাম, তো আমাকে ক্যাটাগরি দিল। তো এই মেক্সিকান লেখাটা শুধুমাত্র এই যে লেখাটা, এই লেখাটা আমার 7 কিওয়ার্ডে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা বলছে অ্যাভয়েড করার জন্য। এটা কিন্তু বিষয়টা এরকম না যে এটা ইউজ করলে আপনার কেডিবি টার্মিনেট হয়ে যাবে, বইটা ব্লক হয়ে যাবে, বিষয়টা এরকম না। এই জিনিসটা ইউজ করার কোনো প্রয়োজন নাই, এটা অটোমেটিক চলে আসবে যদি এটা আপনার ক্যাটাগরিতে থাকে। এটা আপনার 7 কিওয়ার্ডে শুধুমাত্র এই ওয়ার্ডটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা দেওয়া যে কথা না দেওয়া একই কথা, এটা অ্যাভয়েড করতে পারেন। কারণ এটা অলরেডি যেহেতু হচ্ছে আপনার এটা ক্যাটাগরিতে আছে, 7 কিওয়ার্ডে আবার দেওয়ার কোনো প্রয়োজন নাই। অটোমেটিক সার্চিংয়ে জাস্ট মেক্সিকান দিয়ে চলে আসবে। আপনি মেক্সিকান ক্যাটাগরিতে আছে, আপনি অন্য কিছু দেন, মেক্সিকান কুকবুক দেন, মেক্সিকান রেসিপিস দেন, মেক্সিকান কুইজিন দেন, বা আরও যেগুলো আছে ওইগুলো ইউজ করেন। ওকে, দেন হচ্ছে সাবজেক্টিভ ক্লেম অ্যাবাউট কোয়ালিটি। মানে আপনি কখনো এগুলো লিখবেন না যে বেস্ট কুকবুক, এবার বেস্ট কুকবুক, ফ্রি কুকবুক, বেস্ট, দেন হচ্ছে আলটিমেট, বা হচ্ছে মানে আলটিমেট তো ইউজ করা যায়, মানে হচ্ছে আপনি আপনার বইটাকে প্রমোট করার জন্য বেস্ট লিখতে পারবেন না, বা হচ্ছে মানে পৃথিবীর সেরা বই আপনি নিজেরটা নিজে বলতে পারবেন না আর কি। আচ্ছা, টাইম সেন্সিটিভ স্টেটমেন্টস, আপনি যে আমি বলছিলাম না একটু আগে যে নিউ, অন সেল, অ্যাভেলেবেল নাও, এসব কখনো ইউজ করতে পারবেন না। ইনফরমেশন কমন টু মোস্ট আইটেম ইন দ্য ক্যাটাগরি, কমন টু মোস্ট আইটেম। শুধু 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 বুক ইউজ করার দরকার নেই, আমরা বুক তো দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা বই পাবলিশ করতেছি, এটা অটোমেটিক সিস্টেমে চলে আসে। স্পেলিং এরর, আপনার যে কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ডগুলোর মানে ওয়ার্ডগুলোর যেন হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকে, স্পেলিং যেন এরর না আসে। স্পেলিং এরর থাকলে হচ্ছে আপনার এগুলা প্রবলেম, মানে এগুলোর জন্য কিন্তু আপনার আবার টার্মিনেট হয়ে যাবে, বিষয়টা এরকম না। এগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন, এগুলোর ফলস্বরূপ ফিউচারে প্রবলেম আসতেই পারে, তো সেই ক্ষেত্রে এগুলো সবসময় অ্যাভয়েড করবেন। Okay, variants of spacing, punctual, computers, etc. Words translated in more than one way. আচ্ছা, একই ওয়ার্ড বারবার হচ্ছে বিভিন্ন ওয়েতে আপনার ট্রান্সলেট করার কোনো প্রয়োজন নাই। দেন আর কি এনিথিং মিসরেসপেক্টেড লাইক দ্য নেম, অথর, নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য বুক। আচ্ছা, বইয়ের সাথে অ্যাসোসিয়েটেড না, এই টাইপের হচ্ছে আপনার কোনো কিছু ইউজ করা যাবে না। কেডিপি হ্যাজ জিরো টলারেন্স, তাদের এখানে জিরো টলারেন্স টু মেট অ্যাডভার্টাইজ, প্রমোট অ্যান্ড মিসলিড। ওকে, তারা হচ্ছে এটা কখনোই অ্যালাউ করে না, এই টাইপের হচ্ছে কাজ করা যাবে না। ব্র্যান্ডস দ্যাট ডো নট ইউর ওন দ্যাট আর আনঅথরাইজ টু ইউজ। আচ্ছা, বিভিন্ন ব্র্যান্ডের নাম ইউজ করা যাবে না, একটু আগেই বলছি, ওইগুলো সম্পূর্ণভাবেই হচ্ছে নিষিদ্ধ। ওকে, এই লাইনে এত কিছু বোঝার দরকার নাই। এখানে বলছে যে কাস্টমার ক্যান সার্চ ফর এনি দোজ ওয়ার্ডস অ্যান্ড ফাইন্ড ইউর বুক। মানে কাস্টমাররা যে কিওয়ার্ডগুলো মূলত সার্চ করে, আমরা একটু আগে যেটা বলছিলাম যে অ্যামাজনে সার্চ করবেন, মানে ওইখানে হচ্ছে আপনার শর্টকাটে বলা আছে, এখানে হচ্ছে ডেসক্রাইব করে বলা আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যামাজনে সার্চ করে যেগুলো সাজেশনে আসে সেগুলো ইউজ করেন। অ্যামাজন প্রোগ্রাম নেমস লাইক কিন্ডেল আনলিমিটেড, কেডিপি সিলেক্ট। তো অ্যামাজনের প্রোগ্রাম নেম যেগুলো আছে কিন্ডেল আনলিমিটেড বা কেডিপি বা হচ্ছে কেডিবি সিলেক্ট, এসব ওয়ার্ড কখনো আপনি 7 কিওয়ার্ড ইউজ করতে পারবেন না, HTML ট্যাগস ইউজ করতে পারবেন না। মানে একটু আগে যেটা এখানে ছিল এগুলাকে আর একটু বড় করে ডেসক্রাইব করে আর কি এগুলো সুন্দর করে সাজায় দিছে। এখানে এটা আমরা ছোটোবেলা থেকেই অ্যাভয়েড করি, যখন থেকে পাবলিশিং করি, এগুলাতে নতুন কিছু নাই। তো এখন ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতেও কিন্তু এখানে আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলাই ক্যাটাগরি, ঠিক আছে, এখানে আহামরি আর কিছু অ্যাড হয় নাই। ওকে, এখন আমরা ক্যাটাগরিতে যদি আসি, দেন ওকে আমরা এই জায়গায় যদি আসি,
ওকে, এই জায়গায় দেখেন কি টার্মসের ভিতরে আপনার এত কিছু বোঝার দরকার নাই। এখানে যে কাজগুলো আছে এগুলো আমাদের যে সেলফ পাবলিশার টিটান আছে সেই করে দিবে, আপনার এখানে বোঝার কোনো প্রয়োজনও নেই। সাপোজ হচ্ছে আমি মেক্সিকান লিখে সার্চ করব, কারণ আমার মেক্সিকান ফুড, তো সেই ক্ষেত্রে সেই হচ্ছে আপনাকে কোনটা মেন ক্যাটাগরি, যেমন কুকবুকের ভিতরে আছে হচ্ছে ইন্টারন্যাশনাল বা হচ্ছে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ, তারপরে হচ্ছে মেক্সিকান। এই স্টেপটা হচ্ছে আমাদেরকে এই টুলসগুলাই হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এইগুলো আমাদের এত এর দরকার নাই। যেমন এখানে বলছে ইফ হিস্টোরি ইজ দ্য ক্যাটাগরি, যদি হিস্টোরি একটা ক্যাটাগরি হয়, ইউএস হিস্টোরি ইজ দ্য সাব ক্যাটাগরি, মানে ইউএস হিস্টোরিটা যদি একটা সাব ক্যাটাগরি হয় তাহলে এটার একটা মাল্টিপল সাব ক্যাটাগরিজ হইতে পারে। যেমন এখানে ইউএস হিস্টোরি ইজ দ্য সাব ক্যাটাগরি অ্যান্ড 19th সেঞ্চুরি ইজ দ্য লাস্ট অ্যাভেলেবল ক্লাসিফিকেশন ইন দিস পাথ। তো সেক্ষেত্রে হিস্টোরির ভিতরে গিয়ে ইউএস হিস্টোরি এবং এটার ভিতরে গিয়ে হচ্ছে এই হিস্টোরির ভিতরে স্পেসিফিকেশন, মানে স্পেসিফিকভাবে কোন জিনিসটা হচ্ছে আপনি ছাড়তেছেন বা কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে ওই জিনিসটা। যেমন এখানে হচ্ছে যে প্রথমে হচ্ছে কুকবুক, এর ভিতরে এটা, এর ভিতরে এটা, এই জিনিসটা হচ্ছে এটাই, আর কিচ্ছু না। ওকে, ক্যাটাগরি টিপস ফর চুজিং ক্যাটাগরিজ, আমাদের এই জিনিসটা বুঝলেই হবে। আমরা যদি এটা বুঝি, যেমন চুজ একুরেট ক্যাটাগরিজ, এখানে বলছে একুরেটভাবে আমাদের ক্যাটাগরিজটা চুজ করতে হবে। তো এই কাজটাও কিন্তু আমাদের ওইটাই করে দিবে আমাদের। ফর এক্সাম্পল, ইফ ইউ পাবলিশ এ ওয়ার অফ রোমান্স বুকস, যেমন রোমান্স, এগুলা ওরাই হচ্ছে বুঝিয়ে দিবে। তো এইটার জন্য ক্যাটাগরি এটা হচ্ছে করার জন্য আমার ইউটিউবে একটা ভিডিও আছে যে একুরেটভাবে যে আসলেই আপনার বইটাকে কোন ক্যাটাগরিটা আইডেন্টিফাই করতেছে। যেমন আমি যদি এখানে লিখি যে হচ্ছে ডাইট, ওকে, এখন অনেক ধরনের ডাইট আসছে, ঠিক আছে। তো এখন আমি যদি সাপোজ এখন অনেক ধরনের ডাইট আসছে, ঠিক আছে। তো এখন এইটা হচ্ছে বেবি ফুড, স্পেশাল ডাইট বেবি ফুড, আচ্ছা এটা কুকিং ফর কিডস, সুগার, লো কার্ব। ওকে, সাপোজ আমি একটা কুকবুকের ক্যাটাগরি আছে আমার, সাপোজ হচ্ছে আমি কুকবুকের জন্য একটা ক্যাটাগরি সিলেক্ট করতেছি। এখন আমি যদি চিন্তা করি যে আমি এখানে এসে ডাইট লেগে সার্চ করলাম, তো এগুলোও তো ডাইট, এখানে লেখা আছে হেলথ ফিটনেস অ্যান্ড ডাইট, হেলথ ফিটনেস অ্যান্ড ডাইট, ডাইট। এখন আমি যদি এগুলোর ভিতরে গিয়ে ক্যাটাগরি চুজ করে দিই তাহলে তো হলো না, আমাকে এক্স্যাক্টলি ডাইট রিলেটেড, যেমন হচ্ছে কুকবুক, ফুড, ওয়াইন, এরপরে স্পেশাল ডাইট, এরপরে কেটোগেনিক। কেটো ডাইট মানে হচ্ছে কেটোগেনিক, সমস্যা নাই। তো এটা কিন্তু আমার এক্স্যাক্টভাবেই হচ্ছে ডাইট রিলেটেড, হ্যাঁ। যেমন হচ্ছে এটার ভিতরে যান, এটা কিন্তু স্পেশাল ডাইটের ভিতরে গিয়ে এটা কিন্তু ডাইটের ভিতরেই পড়তেছে, বাট এটা কিন্তু এক্স্যাক্ট না। আমি সরাসরি এটা ইউজ করতে পারতেছি। দেন হচ্ছে আমি ডাইট রিলেটেড সরাসরি যেগুলো আছে এগুলো সরাসরি ইউজ করতে পারতেছেন। যেমন হচ্ছে লো কার্ব, এটা ইউজ করা যায়। মানে এটা হচ্ছে আমার এক্স্যাক্ট ক্যাটাগরি। তো এখানে মূলত এটাই বলা আছে যে এক্স্যাক্টভাবে একুরেট ক্যাটাগরিজটা আপনি করেন। অ্যাড ফিউয়ার ক্যাটাগরিজ, সিলেক্টিভ উইথ ফিউয়ার ক্যাটাগরিজ দ্যাট রিলেটেড টু মোর স্পেসিফিক্যালি টু বুকস, হেল্প রিডার ফাইন্ড ইউর বুক। ওকে, তো ওইটাই মানে মেন জিনিসটা হচ্ছে আপনাকে কিন্তু আমাদের যে সেলফ পাবলিশিং টিটান আছে ওইটাই করে দিবে। আপনাকে জাস্ট হচ্ছে সঠিকভাবে জিনিসটা নিতে হবে যে কোন ক্যাটাগরিটা আপনার জন্য বেস্ট। এখানে এক্সট্রাভাবে কোনো কিছু দেওয়া নাই, এক্সট্রাভাবে কোনো কিছু করার প্রয়োজন নাই। ওকে, ফোকাস অন সাব ক্যাটাগরিজ, টাইপিক্যালি সাব ক্যাটাগরিজ, এক্সাম্পল সায়েন্স, ম্যাথ। ওকে, সাব ক্যাটাগরি এগুলোই আর কি। সাব ক্যাটাগরি হচ্ছে পিছনেরটাকে বলানো হয়েছে, এটাকে বলা হয়েছে যে এখানে আপনার যেন সিরিয়ালটা ওকে থাকে। যেমন হচ্ছে আপনি কেটো ডাইট রিলেটেড বই ছাড়বেন, সাব ক্যাটাগরিগুলো যেন আবার এরকম না হয়ে যায়। সাব ক্যাটাগরিগুলো কেটো রিলেটেডই হবে বা ডাইট রিলেটেডই হবে। ইনঅ্যাকচুয়াল প্রপার্টি, এটা তো আগে থেকেই বলে আসছে, এখানে পাবলিক ডোমেন যদি ইউজ করেন বই ব্লক হবে, এটা স্বাভাবিক বিষয়। আর হচ্ছে এখানে যদি আপনারা ট্রেডমার্ক কোনো কিছু ইউজ করেন, অল টাইম ব্লক, এটার কোনো নাই। ইনঅ্যাকচুয়াল প্রপার্টি, আপনি আরেকজনের প্রপার্টি কখনো ইউজ করতে পারবেন না, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। সবসময় হচ্ছে আপনি সবসময় ইউনিক, প্লেগিয়ারিজম ফ্রি, 100% অথেন্টিক একটা বই পাবলিশ করবেন, সেক্ষেত্রে কোনো প্রকার ইস্যু আসবে না। এগুলা আছে, এগুলো হচ্ছে আপনারা যদি না বুঝেন তাহলে হচ্ছে ট্রান্সলেট করে বুঝে নেবেন। এখানে ইজি বিষয়, মেন কথা হচ্ছে আরেকজনের কোনো কিছু ইউজ করতে পারবেন না, প্রমোশনাল কিছু ইউজ করতে পারবেন না। এই টাইপের এতক্ষণ যেগুলো বললাম এগুলো মেনটেন করলে তাহলে বইয়ের ভিতরে কোনো ইস্যু থাকে না আর কি।
আর হচ্ছে বইয়ের ভিতরে কন্টেন্ট যদি প্লেগিয়ারিজম ফ্রি হয় কোনো ইস্যু আসে না। বাট এখন আসি হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপটা ছিল হচ্ছে যে মূলত কী কী ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে বা কী কী ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে মানে সব কিছু ওকে থাকার পরেও, কারণ এতক্ষণ যেগুলো বললাম এগুলো সবাই জানে, যারা জানে না তাদের জন্য। এতক্ষণ যেগুলো বললাম সবগুলাই সবাই জানে, আমাদের স্টুডেন্টরা সবাই জানে, এবং এগুলা করা যাবে না এটা সবাই মানে স্টুডেন্টরা বাদেও সবাই জানে যারা কেডিবিতে কাজ করতেছে। বাট এগুলা ওকে থাকার পরেও কেন বই ব্লক হচ্ছে, এটার রিজনটা যদি আমরা একটু ঘাটাঘাটি করি। আমি গেলাম ফেসবুকে গেলাম, গিয়ে আমি একটা অ্যামাজন গ্রুপে ঢুকলাম। এইটা হচ্ছে আরেকটা অ্যামাজন গ্রুপ, এইটা হচ্ছে আরেকটা অ্যামাজন গ্রুপ, এইটা আরেকটা অ্যামাজন গ্রুপ, এইটা আরেকটা অ্যামাজন গ্রুপ। আচ্ছা, এগুলো হচ্ছে বাংলাদেশেরগুলোর দরকার নাই। ওকে, তো আমি কয়েকটা গ্রুপে জয়েন হইলাম বা কয়েকটা গ্রুপে আসলাম। গ্রুপে এসে আমি সার্চ করব এখন বুক ব্লকড, সার্চ করলাম, ঠিক আছে। এখানেও আসলাম, এখানে এসেও আমি সার্চ করলাম বুক ব্লকড, এখানে আসলাম, এখানে এসেও আমি সার্চ করতেছি বুক ব্লকড। জিনিসগুলো বুঝবেন, সুন্দর করে বুঝবেন আমি কি বোঝাইতে চাইতেছি। বুক ব্লকড, অনেকেই অনেকভাবে বলবে যে বইয়ের ভিতরে প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম। আসলে বইয়ের ভিতরে প্রবলেম না, এই জিনিসটা আপনার বুঝতে হবে। কারণ পাবলিশিং আজ থেকে করতেছি না, এবং হচ্ছে এই যে এইটার ভিতরেও আমরা এতগুলো বই লাইভ করাইতে পারছি না। এখানে আপনি কোনো প্রকার মানে ইস্যু পাবেন না যে বইয়ের ভিতরে প্রবলেম। আমাদের বইয়ের ভিতরে কোনো প্রবলেম নাই, প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়, সেটাই হচ্ছে এখন ডেসক্রাইব করতেছি। ওকে, তো এখন যদি আমরা এই জায়গায় আসি, এই যে ওনার বই ব্লক হয়েছে, আচ্ছা এটা বাদ দিলাম, মাই বই ব্লকড, টার্মিনেট করে। আচ্ছা, এটা 2023 সালের ঘটনা। আচ্ছা, এখানে তেমন পোস্ট নাই, এটা বাদ দিলাম। ওকে, আসলাম এখানে, এটা 2023 বাদ দিলাম। আসলাম এখানে 23 মার্চ, আচ্ছা এখন 11 জুন, এটা নতুন আসছে, বিকজ অফ বুক ব্লকিং। আচ্ছা, এখানে 23-এর বেশি। আচ্ছা দেখি, এখানে আসি। ওকে, এই যে এই গ্রুপে দেখা যাচ্ছে, এই যে দেখেন বই ব্লক, এটি কিন্তু নিউ মে জুন জুলাই, মানে 2-3 মাসের ভিতরেই বই ব্লক। এই যে প্রবলেমগুলো দেখেন, আমি এর আইডিটা দেখাই, এর আইডি দেখাই, এটা ফেক আইডি। ওকে, কি বোঝাইতে চাইতেছি বুঝবেন বিষয়টা, একটু ওয়েট করেন। আচ্ছা, এত লাগবে না, কয়েকটা হইলেই হবে। এ হচ্ছে নাইজেরিয়ান, চাকুয়ার, এটার বাড়ি কই আল্লাহ জানে, তেরিকুরিটি না বুকথর, মানে ইন্ডিয়ান। আচ্ছা বাদ দিলাম। এটাও মেবি হচ্ছে নাইজেরিয়ান, এটা বাঙালি, নাইজেরিয়ান। মানে বেশিরভাগ প্রবলেমগুলো হচ্ছে আপনার নাইজেরিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। এখন এই পৃথিবীতে কি অ্যামাজনের অথর কি জাস্ট এগুলাতেই আছে? আপনি যতগুলাই গ্রুপই দেখেন, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, নাইজেরিয়া, এগুলার বাইরে খুব রেয়ার যে বই ব্লক হচ্ছে। মানে ওদেরও হচ্ছে সেটা অন্য ইস্যুর কারণে, হয়তো টাইটেল, সাবটাইটেল বা আদার্স কিছুর কারণে, বা বইয়ের ভিতরে প্রবলেমের কারণে। বাট বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, এই টাইপের যে কান্ট্রিগুলোতে চুরচুরটা বেশি, মানে চুর বেশি। যেমন আমরা যখন কোর্স লঞ্চ করি 2020 সালে, তখন এই যে আমাদের যেটার ভিতরে আমরা কালেক্ট করি, এগুলো সুন্দর করে সাজানো ছিল 2020 সালের আগে। কিন্তু কেউ আমাদের এগুলা পাবলিশই করে নাই, হয়তো কিনে এনে পাবলিশ করছে, 1-2 জন হয়তো পাবলিশ করছে যারা জানতো। বাট এরপরে আমরা যখন পাবলিশ করি,
এর 3-4 মাস পরেই দেখা গেছে যে আমাদের কোর্স থেকে এগুলো লিক হয়ে গেছে। এখন তো হাজার হাজার পাবলিশার চলে আসছে। আমাদের স্টুডেন্ট যদি থাকে হচ্ছে 400-500, আমাদের জিনিসপত্র ইউজ করতে দেখা যাবে যে 8 থেকে 10 হাজার মানুষ। তো এই জিনিসটাই যে একজন কি করে, বা আবার দেখা গেছে যে কিছুদিন আগে অ্যামাজন কেডিপি একটা আপডেট নিয়ে আসছে যে হচ্ছে একদিনে 3টার বেশি বই ছাড়া যাবে না। এটা কেন আনছে? কারণ এইসব কান্ট্রিগুলার লোকদের জন্যই, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া সহ এই যে কিছু কান্ট্রি আছে যারা এই যে একদিনে কিছু কিছু মানুষ কী করতো, এক্সটেনশন ইউজ করতো, একদিনে 100 বই ছাড়া দিত, 200 বই ছাড়া দিত, মানে তারা পাগল হয়ে যাইত। একই ইন্টেরিয়র 100 বার করে ছাড়তেছে, 200 বার করে ছাড়তেছে, লো কন্টেন্ট, হাই কন্টেন্ট, যা পাইতেছে তাই ছাড়তেছে। তো এইভাবে মার্কেটটা একবারে ধ্বংস করে দিছে। মানে কোয়ালিটিলেস আপনার বই দিয়ে অ্যামাজন মার্কেট ভরে গেছে। এবং এইসব পাবলিশার ছিল বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, এই টাইপের দেশগুলোতেই এইসব পাবলিশার ছিল। এই পাবলিশারদের কারণেই মূলত এই প্রবলেমগুলো হয়েছে। বেশ কিছুদিন আগেও কিন্তু মার্চ বাই অ্যামাজন বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল, অ্যাকাউন্ট করা গেছে, বা হচ্ছে বিভিন্ন সেলফ পাবলিশিং সাইটগুলোতে দেখবেন বাংলাদেশে কোনো প্রকার তারা অ্যালাউ করে না। বাংলাদেশ বা হচ্ছে এই যে লো কোয়ালিটির কিছু কান্ট্রি আছে, নাইজেরিয়া যেগুলো আছে, এগুলো আসে হচ্ছে স্পাম করার জন্য, এগুলো আসেই হচ্ছে মানে জিনিসটাকে ধ্বংস করার জন্য। তো ওরা কি করে যে হচ্ছে যে একই জিনিস বারবার এতবার ছাড়তেছে, কোয়ালিটি নাই বইয়ের ভিতরে, অ্যামাজন এর কাস্টমাররা রিপোর্ট করতেছে যে হচ্ছে বইয়ের ভিতরে কোয়ালিটি নাই, এই নেই সেই নেই। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, এখন রিসেন্টলি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, এই কান্ট্রিগুলোর যে মানুষগুলো আছে, এই কান্ট্রিগুলোর মানুষগুলার কেটিপিগুলো থেকে বইগুলো ব্লক হয়। বই ছাড়তেছেন, বই ব্লক, বই ছাড়তেছেন, বই ব্লক, উইদাউট এনি রিজন। এখন একটা রোবট তো চেক দিতেও তো আপনার 72 ঘন্টা সময় লাগবে বা একদিন সময় লাগবে। আপনি বই ছাড়লেন, 10 মিনিট পরে গিয়ে দেখলেন ব্লক। আপনি বই ছাড়লেন, রিলোড মেরে দেখেন ব্লক। মানে এটা হচ্ছে, এটা একটা বট সেট করা থাকে, ওদের একটা বটই সেট করা থাকে। এখন ওই বটকে যেভাবে হচ্ছে তারা হচ্ছে ইনস্ট্রাকশন দিবে, সেভাবেই ওই বট কাজ করবে। তো সেই ক্ষেত্রে এই কান্ট্রিগুলোর ক্ষেত্রেই কিন্তু আপনি দেখবেন যে বেশিরভাগ পোস্ট হচ্ছে যে এই প্রবলেম, সেই প্রবলেম। আপনি যদি কেডিপি কমিউনিটিতেও যান, আপনি কেডিবির কমিউনিটিতে আসেন, কেডিবির কমিউনিটি যদি দেখাই, এই যে কমিউনিটি, এখানে গিয়ে হচ্ছে আপনি বুক ব্লক লিখে সার্চ করেন, করে দেখেন যে কাদের মূলত প্রবলেমগুলো হচ্ছে, তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন। এই জায়গায় সার্চ করেন, করে জিনিসগুলো একটু ঘাটাঘাটি করেন। ঘাটাঘাটি না করে আরেকজন কী বললো, আরেকজন কী লিখলো, আরেকজন কী সলিউশন দিচ্ছে, এগুলো দেখার দরকার নাই। আপনি এসে এগুলো একটু ঘাটাঘাটি করেন, জিনিসগুলো তেলে নিজেই বুঝবেন। ঠিক আছে? আর এটা বোঝারও দরকার নাই। সবথেকে বড় প্রমাণ হচ্ছে আমাদের এই কেডিপি। আপনি যদি দেখেন কোনো বই ব্লক নাই, এবং আমি কিন্তু এটা আমার নর্মাল পিসিতে ইউজ করছি না, এটা আমি কিন্তু আমাদের আরডিপিতে ইউজ করছি। আরডিপি, এবং এটার ভিতরেও কিন্তু আমি একটা অ্যাডন ইউজ করছি। অ্যাডনের ভিতরে গিয়ে আমাদের আইপি সেট করা আছে। এই আইপি ছাড়া এবং আপনি কখনোই বই পাবলিশ করতে পারবেন না। এবং এই কেডিপিগুলো কিন্তু বাংলাদেশি কেডিপি না, বাংলাদেশি কেডিপিতে বই ব্লক হবে। এটা এখন অনেকেই বলতে পারবে যে হচ্ছে ভাই সবার কেডিপিতে তো ইস্যু আসতেছে না। সবার কেডিপিতে ইস্যু আসতেছে না, সেটা আপনাকে ডিটেক্ট করতে পারে নাই, বা হচ্ছে ডিটেক্ট হন না, এই জন্যই আসতেছে না। যাদের হচ্ছে তাদের হচ্ছেই। একটা বই ব্লক হয়েছে, পরবর্তী বইটা ছাড়া দেখেন বই ব্লক হয়ে যাবে। ভালো করে ছাইরা দেখেন, আপনি দরকার পড়লে হচ্ছে ফাইবার থেকে একটা বই অর্ডার দিয়ে বানায় এনে ছাইরা দেখেন, ওইটাও ব্লক হয়ে যাবে। ঠিক আছে? তো জিনিসগুলো এরকমই। আমরা হচ্ছে বাঙালি, তো এই বাঙালির কাছে যখন হচ্ছে আপনি একটা জিনিস দিবেন, ওই বাঙালি ওই জিনিসটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগবে, এটাই হচ্ছে বিষয়। এখন এই যে দেখেন, আমাদের এখানে কিন্তু 7টা বই লাইভ হয়ে আছে। এখানে যদি আপনি আনলিমিটেড বইও ছাড়েন, বই লাইভ হবে, তবে একটা রুলস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে 1/1। আজকে একটা বই ছাড়লেন, লাইভ হইলো, পরবর্তী দিন লাইভ হওয়ার পরে আরেকটা বই ছাড়েন, এভাবে মেনটেন করতে হবে। আর এটা কিন্তু আমরা আরডিপিতে ইউজ করতেছি, আমরা আমাদের নিজস্ব ইয়াতে ইউজ করতেছি না। তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনারা ভালো মানের আরডিপি ইউজ করবেন, ভালো মানের আইপি ইউজ করবেন, করে বাইরের দেশের হচ্ছে আপনার অ্যাকাউন্ট লাগবে, বাংলাদেশি অ্যাকাউন্ট দিয়ে হবে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বাইরের কান্ট্রিতেও কিন্তু বই ব্লক হবে, এটারও কিন্তু আমরা ট্রায়াল দিয়েছি। এই বাইরের কান্ট্রির অ্যাকাউন্টগুলোতেও ব্লক হবে। সেটার জন্য আপনি যে কান্ট্রির জিনিস ইউজ করবেন, যে কান্ট্রির অ্যাকাউন্ট ইউজ করতেছেন, ওই কান্ট্রির
ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে হবে, বা হচ্ছে ভালো কোয়ালিটির ব্যাঙ্কগুলো ইউজ করতে হবে। আর নর্মাল ব্যাংক হইলে তো এগুলো আবার উড়ে যাবে, কারণ যখন ডিটেক্ট হবে আপনি এটা অন্য জায়গা থেকে করতেছেন, আপনি কোনো রিয়েল পারসন না, তখন কিন্তু ডিটেক্ট করে আপনার অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে যাবে। সরি, আপনার কেডিবি তো হয়তো বা টার্মিনেট হবে না, বাট ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা টার্মিনেট হয়ে যাবে, ডলার তুলতে পারবেন না। বাট আমরা যে বাইরের কান্ট্রির এগুলো ইউজ করব, এগুলো 100% রিয়েল। আমরা কোনো ফেক জিনিস বা হচ্ছে উল্টাপাল্টা জিনিস এখানে ইউজ করব না, যেন হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টও সহজে নষ্ট না হয়। দেন হচ্ছে আপনার কেডিবিতে কোনো প্রকার ইস্যু না আসে, কেডিবিতে কোনো প্রকার ইস্যু আসলে সেটা যেন আমরা যে আমাদের মানে অল ডকুমেন্ট থাকবে, একটা ব্যক্তির সব ধরনের ডকুমেন্ট থাকবে, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকবে, তার যত ধরনের ডিটেলস থাকে আর কি, একটা মানুষের সব ধরনের ডিটেলস থাকবে, যার ফলে ওদের আবার সেলফিও থাকবে। আপনি যদি দেখেন এখানে হয়তো আমি ব্লার করে দিছি, বাট হাতের ভোটার আইডি কার্ডটা আমি হাতের ভোটার আইডি কার্ডের চেহারা এবং মানুষের চেহারাটা আমি করে দিব। এনে জাস্ট কয়েকটা ডেমো রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। তো এইখানে আপনারা যদি দেখেন যে ওদের সেলফি পর্যন্ত আমাদের কাছে আছে, এবং ফুল ডিটেলস টু জেড যা যা প্রয়োজন হয় একটা মানুষের, তার আবার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ টু জেড সব আছে, যার ফলে এই অ্যাকাউন্টগুলোতে যে কোনো ধরনের ইস্যু আসলেই আপনার সেটা সলভ করতে পারবেন। ওকে, তো এখন আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে ব্যক্তিটা, এই যে ওর বাড়ি হচ্ছে ফ্লোরিডা, আপনারা দেখতে পারতেছেন হয়তো। আমি এটা ব্লার করে দিব, এটার মেন কারণ হচ্ছে যদি ব্লার না করে দেই তাহলে হচ্ছে আমার এই ভিডিওটা কপিরাইট খাবে, বা হচ্ছে এই জায়গায় এসে ডকুমেন্ট শো করছে, এই জন্য ভিডিওটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো এই জায়গায় আমি এই জিনিসগুলো ব্লার করে দেবো, বাট চেহারাটা আমি ব্লার ছাড়া রাখবো। আপনারা যদি দেখেন আবার এটার যে হোল্ডার, এটার যে ওনার, মালিক, এটা হচ্ছেন উনি, এবং ওনার হাতে ভোটার আইডি কার্ডটা হাতে ধরে ছবি পর্যন্ত আছে। আমি যদি আবার দেখাই, আমি আরেকটা যদি দেখাই, তাহলে আপনারা দেখেন এই যে ভোটার আইডি কার্ডের, এই যে ভোটার আইডি কার্ডটা দেখতেছেন, ওনার নাম হচ্ছে কাইলা। তো ওনার ফুল ডিটেলস আছে, এবং ওনার ছবি সহ ওনার হাতে ভোটার আইডি কার্ড নিয়ে টু জেড মানে যা যা প্রয়োজন হয় একটা মানুষের সবই আছে। জাস্ট ডেমো আকারে আমি কিছু জিনিস দেখাচ্ছি। যেমন এই যে ওয়াশিংটনের এই মহিলা, ওনার হচ্ছে সেলফি সহ আমাদের কাছে আছে, ঠিক আছে। মানে টু জেড যত ধরনের ইস্যু আছে, যত ধরনের যা যা প্রয়োজন, টু জেড সব ডকুমেন্টস আমাদের কাছে আছে। সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার ইস্যু আসবে না। তো সেই ক্ষেত্রে আপনারা যদি কেডিবিতে কাজ করেন, এখন এই যে কেডিবিটা, এই কেডিবি খোলার মেথড যদি আমি আমাদের এখন যদি দিয়ে দেই, আমি যদি ইউটিউবে এটা আপলোড করে দেই, এটা কিভাবে ক্রিয়েট করেছি বা কোন ওয়েতে ইউজ করব, এটা যখন একটা বাঙালি যখন এটা ফ্রিতে পাবে, তখন কি হবে, এই মার্কেট আবার নষ্ট হবে। 2 দিন পরে দেখা যাবে যে আবার ব্লকিং ইস্যু আসবে। আমাদের এই মেথডে বই ব্লক হচ্ছে না, এটা হচ্ছে সবথেকে বড় সুখবর। আমরা এখানে বই পাবলিশ করতে পারতেছি। এখন আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমাদের আলাদা একটা সাপোর্ট টিমই থাকবে, যারা হচ্ছে তাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। এই কেডিবিটা ক্রিয়েট যদি এখন আমি শিখাই, এখন এই যে দেখেন, আমি যখন হচ্ছে কোর্স পাবলিশ করেছিলাম, তারপর থেকে কত হচ্ছে মানুষ আসছে যারা হচ্ছে আমাদের কোর্সগুলো লিক করেছে, বাইরে চলে গিয়েছে, এবং দেখা গেছে যে আমাদের স্টুডেন্ট যদি থাকে যে 500, এখন স্টুডেন্ট হয়ে গেছে দেখা যাবে যে 12,000 15,000, কিন্তু ওইগুলা আমাদের জিনিসপত্র ইউজ করতেছে, এগুলো লিকই হয়েছে হচ্ছে আমাদের স্টুডেন্ট দ্বারা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে আলাদা করে সাপোর্ট টিম থাকবে। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বাইরের কান্ট্রির সম্পূর্ণ ডিটেলস লাগবে। যেমন আমি যদি দেখাই, এবং বাইরের কান্ট্রির নর্মাল কোনো ডিটেলস দিয়ে হবে না, কিন্তু নর্মাল ডিটেলস দিয়ে খুলবেন, যখন ভেরিফিকেশান চাইবে তখন হচ্ছে আপনার মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। তো এই ক্ষেত্রে আপনার ভালো কোয়ালিটির জিনিস ইউজ করতে হবে। আমি যদি এখন এইটার ক্রিয়েটিং মেথড বা হচ্ছে এটার ইউজিং মেথড, এই যে যেমন আমি এখানে কিভাবে ইউজ করতেছি, কিভাবে ইউজ করলে প্রবলেম হবে না, কিভাবে আপলোড করলে প্রবলেম হবে না, এগুলো আমি কখনোই পাবলিক করব না। কারণ পাবলিকলি যদি জিনিসটা দিয়ে দিলে জিনিসটা একবারে শেষ হয়ে যাবে, সেটা আপনার জন্যও ক্ষতি, আমার জন্যও ক্ষতি। যারা হচ্ছে এটা ইউজ করবে, এটা আমাদের থেকে তারা কেডিবি নিতে পারবে, এবং কেডিবি সম্পূর্ণ রিজনেবল প্রাইস, যার ফলে এই কেডিবিগুলোতে 100% গ্যারেন্টি দিয়ে হচ্ছে এখানে ব্লক হবে না। যদি ব্লক হয় সেই ক্ষেত্রে আপনি এখানে 50% টাকা ব্যাক পাবেন, জাস্ট মানে কিছুটা তাদের আর কি মানে ক্ষতিপূরণ থাকবে। তো আমি যদি দেখাই, আচ্ছা, তো এখানে আপনারা মূলত কী কী পাচ্ছেন এই জিনিসগুলো আগে আমরা ক্লিয়ার হই। হ্যাঁ, তো এখানে আপনারা প্রথমে পাবেন হচ্ছে কেডিপি ডিটেলস, লগ ইন ডিটেলস আর কি।
কেডিবি লগ ইন ডিটেলসের মধ্যে একটা হয়তো বা আউটলুক পাবেন, আউটলুক বা জিমেইল, ঠিক আছে। দেন হচ্ছে কেডিবি ডিটেলসের সাথে পাবেন হচ্ছে ব্যাংকিং ডিটেলস, ব্যাংক ডিটেলস। দেন হচ্ছে আরেকটা পাবেন হচ্ছে ওই ব্যক্তির যত ধরনের ইনফরমেশান আছে এ টু জেড সব ইনফরমেশান পাবেন। ইউজার ইনফরমেশন, ঠিক আছে, ইউজার ইনফরমেশন। আর হচ্ছে ওই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স পাবেন একটা, ড্রাইভিং লাইসেন্স, আচ্ছা লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স পাবেন একটা। তো আমরা কি পাচ্ছি, কেডিবি ডিটেলস পাচ্ছি আউটলুক বা জিমেল দিয়ে। দেন হচ্ছে ওই ব্যক্তিরই ব্যাঙ্ক ডিটেলস পাইতেছি। আপনারা যদি চিন্তা করেন যে হচ্ছে আপনি এখানে পায়োনার বা বাংলাদেশি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এখানে ইউজ করবেন, তাহলে কিন্তু হবে না। তো একটা ব্যক্তির সম্পূর্ণ কেডিবি ডিটেলস পাবেন, সেটা হচ্ছে আউট কান্ট্রির, নট ফ্রম বাংলাদেশ। আউট কান্ট্রির এমন আছে একটা কান্ট্রিতে প্রবলেম হচ্ছে, পরবর্তীতে আমি চেঞ্জ করে অন্য কান্ট্রির ডিটেলস দিব, কারণ আমাদের কাছে ডিটেলসের অভাব নাই। আমরা কিন্তু অলরেডি একটু আগে আপনাদেরকে দেখাইছি যে এক একজনের আমাদের ওদের হাতের মধ্যে ভোটার আইডি কার্ড সহ বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স সহ তাদের সেলফি পর্যন্ত আছে, তাদের যত ধরনের ডিটেলস দরকার হয়, তাদের পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস পর্যন্তও আছে। এগুলো আমরা হচ্ছে অন্যান্য জায়গা থেকে কালেক্ট করি। তো কোথায় থেকে কালেক্ট করি এগুলো এটা না বললাম। তো এখানে তাদের ড্রাইভিং লাইসেন্স পাবেন, দেন হচ্ছে ওদের হাতে একটা ভোটার আইডি কার্ড বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে হচ্ছে সেলফি থাকবে একটা। দেন হচ্ছে ওদের যত ইনফরমেশান আছে ওই ইনফরমেশান দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে, ওদের ইনফরমেশান দিয়ে কেডিবি অ্যাকাউন্ট করা থাকবে, যেন যত ধরনের ইনফরমেশান আছে এই ইনফরমেশানগুলো দিয়ে যেন আপনারা যদি কেডিবিতে কোনো প্রকার প্রবলেম হয়, অনেক সময় দেখা যায় যে কেডিবির পেমেন্ট আটকে যায়, তো কনফার্মেশন করতে হয়। অনেক সময় দেখা যায় যে আপনি ঢুকতে পারতেছেন না, তখন বলে যে আপনি যে রিয়েল ইউজার ওইটার ডিটেলস প্রোভাইড করার জন্য, ওইগুলোর জন্য আপনার যত ধরনের ডিটেলস প্রয়োজন সব কিছু আছে। তো সেক্ষেত্রে আপনি কেডিবি ডিটেলস পাইতেছেন, ব্যাঙ্ক ডিটেলস, ইউজার ইনফরমেশান, ড্রাইভিং লাইসেন্স, হ্যান্ড হোল্ড আইডি। দেন হচ্ছে এখানে আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে আইপির বিষয়টা একটু পরে আসি, কারণ এই যে কেডিপিটা, এই কেডিপিটা যে আপনি ইউজ করবেন সেটা কিন্তু বাংলাদেশি আইপি দিয়ে ইউজ করা যাবে না। এই আইপির সাপোর্টটা পর্যন্ত আমাদের প্যাকেজের ভিতরে থাকবে, ঠিক আছে। তো এই আইপিটা কিন্তু আবার মানে ল কোয়ালিটির আইপি হইলে হবে না। যদি ওই আইপিটা যদি ডিটেক্টেড হয়ে যায় বা লিক হয়ে যায়, ল কোয়ালিটির আইপি হয়, আইপিটা যদি ছেড়ে দেয়, আপনি বই পাবলিশ করতেছেন আইপিটা ছেড়ে দিল, তখন কিন্তু ওই কেডিপিটা ডিটেক্ট হয়ে যাবে যে হচ্ছে আপনি কোন জায়গা থেকে চালাচ্ছেন বা আরডিপি। আমরা কিন্তু আরডিপির ভিতরে ইউজ করাটা সবসময় বেস্ট। আমরা আরডিপি দিয়ে ইউজ করেছি, যেটা আপনারা দেখেছেন। তো আরডিপি কীভাবে করতে হবে, এ টু জেড সম্পূর্ণ ধরনের সাপোর্ট আপনারা পাবেন। তো আইপির সাপোর্টটা আর কি আমাদের প্যাকেজের ভিতরে ফ্রিতে পাইতেছেন। আবার হচ্ছে আপনারা হচ্ছে আরেকটা কী বলে, ওইটা হচ্ছে আরডিপি সাপোর্ট। আরডিপি কীভাবে ক্রিয়েট করবেন এবং আরডিপি কীভাবে হচ্ছে ইউজ করবেন, আরডিপির ভিতরে আপনি কীভাবে আপনার যত ইনফরমেশান আছে সেগুলো সেট আপ করে কীভাবে ইউজ করবেন সেটা পর্যন্ত দেখানো হবে। সেটা হচ্ছে আপডেট, মানে অনেক সময় দেখা যায় যে আরডিপি ক্রিয়েট করা যাচ্ছে, অনেক সময় করা যাচ্ছে না। বাট আমাদের স্টুডেন্টদের জন্য আলাদা প্যানেলই থাকবে, ওরা ওই জায়গা থেকে ইউজ করতে পারবে যে কোনো সময়। বাট আমাদের স্টুডেন্টের বাইরে আমি ওই জিনিসটা দিব না, তাদেরকে আমি ফ্রিতে আরডিপি কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাবো, কারণ অনেক সময় আরডিপি ক্রিয়েট হবে, অনেক সময় ক্রিয়েট হবে না। তো সেই ক্ষেত্রে আর আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আলাদা প্যানেলই দেওয়া থাকবে, ওরা হচ্ছে ওইখান থেকে সোর্স করতে পারবে। তো আরডিপি, আইপি, ড্রাইভিং লাইসেন্স, ইউজার ইনফরমেশান, ব্যাঙ্ক ডিটেলস, ওই ব্যাংকের লগ ইন অ্যাক্সেস সহ পাবেন। ওই ব্যক্তির লগ ইন অ্যাক্সেসের পরে ওইখানে একটা কার্ডও পাবেন, একটা মাস্টার কার্ড পাবেন। এই কার্ড দিয়ে ইচ্ছা করলে আপনারা অ্যাডসও দিতে পারবেন। আপনারা যে বইয়ের ভিতরে, অ্যামাজনের ভিতরে যে অ্যাডস দেন, সেই অ্যাডসটাও আপনারা এই কার্ড দিয়ে দিতে পারবেন। আপনারা আর্নিং করে করে ভিতরে ডলার জমাবেন, ওই ডলার দিয়ে আবার হচ্ছে আপনারা বোস্টিংও করতে পারতেছেন। মানে একটা পায়োনিয়ার কার্ড দিয়ে যা যা করা যায় সব কিছুই আপনারা ওইটা দিয়েই করতে পারতেছেন। যেমন কার্ড ডিটেলস, দেন হচ্ছে ট্যাক্স ইনফরমেশন, এই সবগুলা জিনিস কিন্তু আপনারা পাবেন এইটার ভিতরে। এবং এই অ্যাকাউন্টটা কিন্তু একটা ভালো একটা নাম্বার দিয়ে ক্রিয়েট করে দেওয়া হবে। আপনারা সবাই জানেন আমরা এখন অন অ্যান্ড অনলি টকেটুন ছাড়া অন্য কিছু ইউজ করি না, কারণ টকেটুনের নাম্বারটা দিয়ে কেডিপি ক্রিয়েট করলে এই কেডিপি নষ্ট হয় না।
বাট অন্যান্য কেডিপি যখন আপনি খুলবেন, অন্যান্য লো কোয়ালিটির নাম্বার 100 টাকা 50 টাকার নাম্বার দিয়ে যখন খুলবেন বা 150-200 টাকার নাম্বার দিয়ে যখন খুলবেন, দেখা যাবে যে ওই নাম্বারটা একজন না একজন ইউজ করে রাখছে, আবার প্যানেলে আবার আপলোড করছে, এটা আপনি ইউজ করছেন, করে কেডিপি টার্মিনেট হয়ে গেল বা হচ্ছে আপনার লক হয়ে গেল, আপনার অ্যাকাউন্টটা লক হয়ে গেল। তো ওই রকম আমরা কোনো প্রকার রিস্কে যাব না, আমরা একটা রিইউজেবল নাম্বার দিয়ে ক্রিয়েট করা হবে, যার ফলে আপনার কেডিপিতে কোনো প্রকার সমস্যা আসবে না। তো চিন্তা করেন, এমন একটা কেডিপি আপনি পাচ্ছেন যেটার মধ্যেই বাইরের দেশের একটা ব্যক্তির সম্পূর্ণ ডিটেলস পাইতেছেন, আপনি তার ড্রাইভিং লাইসেন্স পাইতেছেন, তার হচ্ছে যত ধরনের ইনফরমেশন আছে যেগুলো দিয়ে কেডিপি খুলবেন সেই ইনফরমেশনগুলো পাইতেছেন, তার কার্ড ডিটেলস পাইতেছেন, তার কার্ড ডিটেলস না মানে তার ইনফরমেশান দিয়ে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ড ডিটেলস পাইতেছেন, অথবা এই কার্ড ডিটেলসটা আপনারা নিজেরাও বের করে নিতে পারবেন। এটা আমরা দেখবই না, মানে এটা হচ্ছে আপনাদের উপর থাকবে, আমরা এটার ভিতরে ঢুকবই না, এটার ভিতরে শুধুমাত্র আপনারাই ফার্স্ট টাইম গিয়ে এটাকে অ্যাক্টিভেট করবেন। এটা একবারই অ্যাক্টিভেট করা যায়, ওইটা ইনঅ্যাক্টিভ করা থাকবে, আপনার ভিতরে ঢুকে অ্যাক্টিভেট করবেন। সেক্ষেত্রে কার্ড ডিটেলস আপনি ব্যতীত, মানে যে ব্যক্তি এই জিনিসটা নিবে ওই ব্যক্তি ব্যতীত আর কেউ কার্ডের ডিটেলস জানতে পারবে না, কারণ হচ্ছে সব কিছু চেঞ্জ করার পরেই আপনি কার্ডটা অ্যাক্টিভ করবেন। তো জিনিসটা আশা করি ক্লিয়ার। ওকে, তো আপনারা এখানে কেডিবি ডিটেলস পাচ্ছেন, ব্যাঙ্ক ডিটেলস পাচ্ছেন, কার্ড ডিটেলস পাচ্ছেন, ট্যাক্স ইনফরমেশন পাচ্ছেন, ইউজারের যত ইনফরমেশন আছে সব পাইতেছেন, ড্রাইভিং লাইসেন্স পাইতেছেন। কেডিবিতে কোনো প্রকার প্রবলেম হইলে ড্রাইভিং লাইসেন্স এবং কেডিবিতে কোনো প্রকার প্রবলেম হইলে হ্যান্ড হোল্ড আইডি সহ এটুজার যা লাগে সব পাইতেছেন। এবং আইপি সাপোর্ট, যেটা আমি বলতে চাচ্ছিলাম, আইপি আপনারা ইউজ করতে হলে অবশ্যই আইপি লাগবে। আরডিপির ভিতরে গিয়ে হলেও আপনার আইপি ইউজ করতে হবে, কারণ আরডিপি কখনোই হচ্ছে আপনাকে স্টেবল কোনো আইপি দেয় না। এক এক সময় এক একটা আইপিতে আপনি হয়তো বা ঢুকবেন, একই আইপি আবার আরেকজন ইউজ করবে, একই আইপি আরেকজন ইউজ করতেই পারে, কেডিপিতে ইউজ করতেই পারে। ওরা তো হাজার হাজার কোটি কোটি আইপি নিয়ে বসে নাই, হাজার হাজার কোটি কোটি ডিভাইস নিয়ে বসে নাই আপনার জন্য। তো ভিতরে গিয়ে আপনার অবশ্যই আইপি ইউজ করতে হবে। তো এই যে আইপিটা আমাদের যে প্যাকেজ, এই প্যাকেজের ভিতরে আপনি আইপির 2 মাস সাপোর্ট পাবেন, সেটা আমাদের স্টুডেন্ট হোক এবং স্টুডেন্ট বাদে টোটাল আইপি পাবেন। এক একটা অ্যাকাউন্টের এগেনস্টে আপনার টোটাল আইপি পাবেন হচ্ছে 20টা, এক একটা অ্যাকাউন্টের জন্য 20টা করে আইপি ফ্রিতে পাবেন আমাদের থেকে। এক একটা আইপির প্রাইসই পড়বে 20 টাকা, মানে 0.13 সেন্ট বা 14 সেন্ট করে পড়বে এক একটা আইপি। তো সেক্ষেত্রে 20 টাকার কাছাকাছি। তো এরকম দেখা গেছে যে আমাদের আইপি কস্টিংয়ে পড়ে যাবে অনেক। আমরা যদি আইপি কস্টিংটা দেখাই, আমাদের আইপি কস্টিং যদি 20টা ইন্টু 20টা দেই, আমাদের এখানে 400 টাকা আপনার আইপির পিছনেই চলে যাবে। এইটা দিচ্ছি কারণ প্রথমেই কেডিপি অ্যাকাউন্ট খুলে একটা নর্মাল যারা হচ্ছে আমরা কেডিপি পাবলিশার আছে তারা হয়তো বা এটা বেয়ার করতে পারবে না। প্রথমেই হচ্ছে আইপি কিনো, এরপরে হচ্ছে আরডিপি কিনো, অথবা আরডিপির ভিতরে গিয়ে হচ্ছে করো, মানে সব কিছু সে বেয়ার করতে পারবে না, তার ক্ষেত্রে এটা ব্যয়বহুল হয়ে যাবে। অনেকে আছে কি এগুলো চেষ্টা করবে অ্যাকাউন্ট খোলার জন্য, বাট চেষ্টা করেও লাভ নাই, কারণ হচ্ছে এখানের আপনার মানে ইউজ করার ওয়েটাই হচ্ছে মেন। আপনাকে কিভাবে হচ্ছে বইটা ব্লক হবে না A to Z, যত ধরনের গাইডলাইন দরকার সব ধরনের গাইডলাইন আমাদের এই প্যাকেজের ভিতরে থাকবে। আলাদা আলাদা ভিডিও করে করে আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল খোলা হবে, যারা হচ্ছে আমাদের থেকে এই কেজিপিগুলো পারচেস করবে তাদেরকে আলাদা একটা টেলিগ্রাম চ্যানেলেই হচ্ছে আমি ট্রান্সফার করে দিব। ব্লকিং ইস্যু নিয়ে যত ধরনের ডিটেলস দরকার হয়, যত ধরনের ভিডিওর দরকার হয়, যত ধরনের সাপোর্টের দরকার হয়, এবং যার থেকে আপনি নিচ্ছেন যত ধরনের হচ্ছে আপনার সাপোর্ট প্রয়োজন হয়, সাপোজ আপনার কেটিভিতে কোনো প্রকার ইস্যু আসলো, সেটার জন্য আপনার হচ্ছে আইডি কার্ডের প্রয়োজন হবে, তো ওই আইডি কার্ডটার সাপোর্ট পর্যন্ত হচ্ছে ওরা দিবে, এবং সেটা এই প্যাকেজের ভিতরে। এখন ভাবতে পারেন যে প্যাকেজটার দাম মনে হয় অনেক বেশি, আসলে দাম অনেক বেশি না। যারা হচ্ছে নর্মালি যারা আমাদের থেকে এটা পারচেস করবে তাদের জন্য এটার প্রাইস হবে হচ্ছে 2000 টাকা। এটার ভিতরে আপনি A to Z সব পাইতেছেন, 20টা আইপি পাবেন এবং একটা নাম্বার পাবেন। নাম্বারটাই কিন্তু রিইউজেবল নাম্বার দিয়ে হচ্ছে ক্রিয়েট করা থাকবে। তো রিইউজেবল নাম্বারের প্রাইস কীরকম হইতে পারে তো জানেনি। দেন হচ্ছে আইপিও চলে যাবে 400 টাকা। দেন হচ্ছে ট্যাক্স ইনফরমেশান, ভোটার আইডি কার্ড সহ ইনফরমেশান কিন্তু আপনি যে কেউ কালেক্ট করতে পারবে না। ভোটার আইডি কার্ড বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স সহ ইনফরমেশান, একটা ব্যক্তির ফুল ইনফরমেশান, আবার সেটা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, বা হচ্ছে বিভিন্ন ইউএসের ব্যাঙ্কগুলো বা হচ্ছে ইউকের ব্যাঙ্কগুলো, এই ব্যাঙ্কগুলো যে আপনি ক্রিয়েট করতে পারবেন বা এগুলো আপনি অ্যাপ্রুভাল পাবেন, এটার গ্যারেন্টি কেউ দিতে পারবে না। যারা ট্রাই করবে, ট্রাই করতে করতেই তার 3 থেকে 4 হাজার টাকা চলে যাবে। মানে একটা ব্যক্তির যত ধরনের ইনফরমেশান থাকে, যত ধরনের ইনফরমেশান হয়, সব ধরনের ইনফরমেশান এই জায়গায় ইনক্লুড থাকবে। এবং হচ্ছে আইপি পাবে 20টা, এবং A to Z যত ধরনের প্রবলেম হয় এই প্রবলেমগুলো সহ সলভ করা হবে। তো এই সাপোর্টগুলো সবগুলো আপনারা পাচ্ছেন। এবং এখন কথা হচ্ছে এটা কিন্তু সবার জন্য না, এটা কিন্তু সবার জন্য না।
মানে এটা হচ্ছে বাকিদের জন্য, এবং আমাদের যারা স্টুডেন্ট আছে আমাদের স্টুডেন্টদের জন্য এটার প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা, সেটা হচ্ছে আমাদের জাস্ট স্টুডেন্টদের জন্য। আমাদের স্টুডেন্টদের জন্য এই ফুল প্যাকেজটাই তারা 1500 টাকাতে পাবে, বিকজ অফ আমি এটার ভিতরেই কিন্তু আবার আইপিও পাবেন, এ টু জেড যা আছে সবই পাবেন। বাট আউটের যারা তারা 2000 টাকা। কারণ আমি যখন কোর্স পাবলিশ করেছিলাম আমি সবাইকে বলেছিলাম যত ধরনের সাপোর্ট লাগে আমি দিব, যত ধরনের হেল্প প্রয়োজন হয় সেটা আমি করব। বাট আমাদের স্টুডেন্টদের জন্য আমি সবসময় কিন্তু একটা আলাদা করে ডিসকাউন্ট রেখে দেই যে কোনো জিনিসের ক্ষেত্রেই। তো সেই ক্ষেত্রে এটা আমি মানে সর্বোচ্চ এখানে দেখা যাবে যে আমার মানে বেশি লাভও হবে না, যাদেরকে দিয়ে ক্রিয়েট করা হবে। এখন আমি তো আর এত অ্যাকাউন্ট খুলতে পারবো না, এখন সেটার জন্য একটা ছেলেকে রাখতে হবে, ওই ছেলে আপনাদেরকে সাপোর্ট দিবে। একটা মানুষ তো শুধু আপনার পিছনে খাটবে না, তাই না? তো বাট 1500 টাকা দিয়ে এতগুলো ইনফরমেশান, এটা আনবিলিভেবল। এটা আমি মানে যারা এগুলো নিয়ে কাজ করে, যারা হচ্ছে ব্যাংক ট্যাঙ্ক খুলে আবার একই ব্যক্তির সব ইনফরমেশান এগুলো কালেক্ট করা কতটুকু টাফ সেটা যারা খুলে তারাই জানে। এই জিনিসগুলো সবগুলাই হচ্ছে আপনারা 2000-এর ভিতরে পাবেন, এবং আমাদের স্টুডেন্টদের জন্য 1500 টাকা। এটার নিচে যদি কেউ বলেন যে 1 টাকা কম, সেটা পসিবল না। যাদের প্রয়োজন হবে তারাই শুধুমাত্র আমাদেরকে নক করবেন। এছাড়া অন্য ওয়েতে যারা পাবলিশ করছেন বা পাবলিশ করতে পারেন, বাট আমাদের ওয়েতে আমরা এই ওয়েটাতেই আমরা ইউজ করব, এবং হচ্ছে যে ওয়েতে আপনি কাজ করতে পারবেন, যে ওয়েতে আপনার বই ব্লক হবে না, অ্যাকাউন্টে প্রবলেম আসবে না, যে কোনো ধরনের ব্লকিং সাপোর্ট, যে কোনো ধরনের অ্যাকাউন্টে প্রবলেমের সাপোর্ট, মানে মেন কথা হচ্ছে কেডিবি রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম সাপোর্ট আপনারা হচ্ছে আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলেই পাবেন, ঠিক আছে? আর এই জিনিসটা আমি কেন পাবলিকলি দিচ্ছি না, কই থেকে কালেক্ট করবে, কই থেকে আমি যদি বলে দিই যে এই জিনিসগুলো কোথায় পাবেন, এই জিনিসগুলো কই থেকে কালেক্ট করবেন, পোলাপান কী করবে, এগুলো দিয়ে অ্যাকাউন্ট খোলা শুরু করবে, খরচ হবে হয়তো এরকমই কাছাকাছি 1500 টাকার কাছাকাছিই চলে যাবে। সাপোজ ধরেন যে এটা 1400 টাকায় খরচ হলো, বা হয়তো আর একটু বেশি হবে। অনেকের যাদের সোর্স নাই তাদের আরও বেশি খরচ হবে। তো খরচ কইরাও দেখা যাবে যে অ্যাপ্রুভাল পাবে না, বা এই জিনিসগুলোকে নষ্ট করবে। তো হাজার আপনি আজকে হয়তো আপনি জানলেন, আরও 10 জন জানবে, আরও 100 জন জানবে, 200 জন জানবে। তো এইভাবে হচ্ছে আপনার এই মেথডটা নষ্ট হবে, বই আবার ব্লকিং শুরু হবে। তো আমি ওই পর্যায়ে যেতে চাচ্ছি না। সাপোজ হচ্ছে এখন প্রবলেম হচ্ছে ব্লকিংয়ে, এই মেথডে হচ্ছে আপনার কোনো প্রবলেম হচ্ছে না। তো এই মেথড ইউজ করার পরে পরবর্তীতেও যদি কোনো প্রকার ব্লকিং ইস্যু আসে সেটার জন্য আপনারা সাপোর্ট পাবেন আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলেই। মানে টেলিগ্রাম চ্যানেলটাই থাকবে হচ্ছে ব্লকিং রিলেটেড, বই ব্লকিং বলেন, অ্যাকাউন্ট ব্লকিং বলেন, যে কোনো ধরনের সাপোর্ট আমি ওই টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব। আরেকটা বিষয় হচ্ছে 2 মাস কিন্তু আমরা 2 মাসে 20টা আইপি দিব। এখন আপনি যদি চান যে 1 মাসে 20টা নিয়ে নেবেন, এটা কিন্তু একটা অ্যাকাউন্টের এগেনস্টে। এখন কেউ যদি বলে যে ভাই আমি 10টা অ্যাকাউন্ট কিনবো, 10টা অ্যাকাউন্ট দিয়ে ইউজ করবো, আমি 10টার মধ্যে অল্প অল্প করে বই ছাড়বো, এটা সবসময় বেস্ট। কারণ হচ্ছে একটা কেডিবিতে ফুল প্রেশার না দিয়ে, কারণ কেডিবি কখন কার কী করে কেউ বলতে পারে না। তো সেক্ষেত্রে যদি 8-10টা করে অ্যাকাউন্ট থাকে বা 4-5টা করে অ্যাকাউন্ট থাকে, তো তখন দেখা যায় যে 1-2টা যদি নষ্ট হয়ে যায় ফিউচারে গিয়ে প্রবলেম হয় না, বাকিগুলো থেকে তার একটা স্টেবল আর্নিং আসতে থাকে। তো বেশি যারা অ্যাকাউন্ট ইউজ করবেন বা মাল্টিপল যারা অ্যাকাউন্ট ইউজ করবেন তাদেরকেও আমি মেথড বলে দিব কী ওয়েতে হচ্ছে আপনারা মাল্টিপল ইউজ করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে সাপোজ আপনি 5টা অ্যাকাউন্ট আমাদের থেকে পারচেস করছেন, সেক্ষেত্রে আপনি 5টা এর এগেনস্টে টোটাল 100টা আইপি পাবেন। সেটা যদি আপনি চান যে 1 মাসেই 100টা আইপি নিয়ে নেবেন, সেটাও নিতে পারেন। কেউ যদি চান যে না 2 মাসে নিব 100টা আইপি, সেটাও নিতে পারেন। বাট 2 মাস পার হয়ে গেলে তারপরে আর দেওয়া হবে না, কারণ একটা প্যানেল 2 মাসের জন্য আমরা কিনবো। কেনার পরে ওই প্যানেলগুলোর ভিতরে আমাদের আইপি থাকবে, এবং সেটার ভিতরে আমরা ডলার লুট করে করবো। কারণ প্যানেল এখন যদি আপনি চিন্তা করেন যে না আমি নিজেই প্যানেল লুট করবো, আইপি কিনবো, তাহলে ভাই আপনার মিনিমাম $100 নিয়ে নামতে হবে। $100 আপনার প্যানেলে লুট করতে হবে, করে হচ্ছে এগুলো দিয়ে আপনার আইপি কিনতে হবে। তো এটা অনেকের কাছে অনেক বেশি ব্যয়বহুল। আমরা এটাকে আরও সহজ করার জন্য এভাবে কাজ করছি। তো সেই ক্ষেত্রে আপনি সাপোজ হচ্ছে আপনি 1 মাসের ভিতরে আপনি 10টা বই ছাড়বেন, ওকে। তো 10টা বই ছাড়ার ক্ষেত্রে বা 20টা বই ছাড়বেন, 20টা বই ছাড়ার ক্ষেত্রে আপনি 20 দিনে ছাড়বেন বা 10 দিনে ছাড়বেন। 20টা বই ছাড়লে 20 দিনেই ছাড়লেন, 20 দিনে 20টা আইপি নিলেন। অথবা আপনি 2 মাস লাগায় যদি কেউ 20টা ছাড়ে 20টা আইপি নিলেন। এর পরবর্তীতে যদি আপনাদের আইপি লাগে সেক্ষেত্রে আপনি 1 মাসের জন্য হচ্ছে আমাদের পেমেন্ট করে দিবেন। 1 মাসে সাপোজ আপনি 10টা নেবেন, সেক্ষেত্রে 200 টাকা পেমেন্ট করে দিলে ওই সাপোর্ট টিম আপনাকে আইপি দিবে। মানে একটা আইপি হয়তো 20 টাকা করে নেবে, এবং আইপিগুলো স্টেবল আইপি, কোনো প্রকার লিকিং হবে না, এটা গ্যারেন্টি, ঠিক আছে? এবং 100% লাইভ আইপি, শক্স 5 আইপি। আর আমাদের যারা স্টুডেন্ট আছেন তাদেরকে তো ওই যে আরডিপির তো কোনো বিষয়ই না। আরডিপি কীভাবে ক্রিয়েট করতে হয়, আরডিপির A to Z সম্পূর্ণ ফাংশানিং কিন্তু আমি দেখাই দিছি। এই আরডিপির ভিতরে গিয়ে আইপি সেট আপ করে, আইপি সেট আপের ভিডিও, আরডিপি কীভাবে ইউজ করতে হবে A to Z সম্পূর্ণ আরেকটা ভিডিও দরকার পড়লে আমি তৈরি করে দিব। তো একবারেই আমি ক্লিয়ার করে দিলাম।
একটা ইউএসের এ টু জেড সম্পূর্ণ ডিটেলস সহ, ফিউচারে কোনো প্রবলেম হইলে ওইটা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার আনলক করা সহ এ টু জেড যা যা যত ধরনের সাপোর্ট দরকার হয় সেইটা ওই টিম দিবে আপনাকে। এখানে আপনার কোনো প্রকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে না, আপনার কোনো প্রকার ব্যাংকের দরকার নাই, আপনার পায়োনারের দরকার নাই, আপনার পিংপংয়ের দরকার নাই, কিচ্ছু দরকার নাই। আমরা যে ব্যাঙ্কগুলো দিব সেই ব্যাঙ্কগুলাই অ্যাক্টিভ থাকবে অল টাইম, ওই ব্যাঙ্কগুলোরও অ্যাক্সেস দেওয়া থাকবে। ওই ব্যাঙ্কগুলো থেকে কিন্তু আপনার সরাসরি আপনি বাংলাদেশি ব্যাংকে উইথড্র দিতে পারবেন না, সেই ক্ষেত্রে ওইগুলোর উইথড্র ব্যবস্থাও আমরা করে দিব। আপনারা চাইলে হচ্ছে আমার কাছেও সেল করতে পারবেন, অথবা আপনাদের ট্রাস্টেড সোর্স যেখানে থাকবে ইউএসের ডলার মলার কিনে অন্যান্য ব্যাংকের তাদের কাছেও সেল করতে পারবেন। তো এটা খুবই ইজি, এটা কোনো প্যারার কিছু নাই। দরকার বললে হচ্ছে আপনারা বিনান্সের মাধ্যমে পিটুপি করেও নিতে পারবেন, সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে যত ধরনের হেল্প লাগে এ টু জেড সব ধরনের হেল্প আমাদের এখানে করা হবে, কোনো প্রকার ইস্যু নাই। আপনাদের ব্লকিং ইস্যু বা উইথড্র ইস্যু বা অ্যাকাউন্ট মেনটেন্যান্স এইসব নিয়ে কোনো প্রকার টেনশনে পড়তে হবে না। এবং বই যদি ঠিকঠাক থাকে তো সেই ক্ষেত্রে আপনার বইয়ের ভিতরে ব্লক হওয়ার কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি তো আবারও বলছি যে প্রথমেই হচ্ছে একটা অ্যাকাউন্ট নিতে পারবেন, নেওয়ার পরে যদি আপনি প্রবলেম ডিটেক্টেড হয় কোনো না কোনোভাবে, আমরা যে 100% শিওর হবে না, কারণ আমরা অনেকভাবে ট্রায়াল দিয়েছি, এভাবে কোনো প্রকার ইস্যু আসতেছে না, আপনাদেরও আসবে না ইনশাল্লাহ। যদি আসেও বা সাপোজ ধরলাম যে 100 জনের ভিতরে 1-2 জনের আসলো, তো তাদেরকেও আমরা যেটা বললাম যে $50 রিটার্ন করে দিব এবং আরও একটা কেডিপি গিফট করে দিব। মানে কেন আমি দিচ্ছি না এটা পাবলিকলি দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, আপনারও ক্ষতি আমারও ক্ষতি অ্যাজ এ পাবলিশার। এখন অ্যামাজনের অবস্থা খুবই খারাপ, বই ব্লক হচ্ছে, ভালো হচ্ছে, কারণ হচ্ছে মানুষ এখন মানে আজাইরে কোনো বই দিতে পারতেছে না, এখানে আজাইরে কোনো বই দেওয়া হচ্ছে, মার্কেট প্লেস নষ্ট করতে পারতেছে না। যারা নষ্ট করতে আসছিলো ওদের অলরেডি কেডিপি থেকে ওরা সরে গেছে, কারণ হচ্ছে এখন বই ওইভাবে মানে পাবলিশ হচ্ছে না বা ব্লক হয়ে যাচ্ছে, কেডিবি টার্মিনেট হয়ে যাচ্ছে। তো এখন যারা হচ্ছে অর্গানিক ওয়েতে কাজ করতে পারবে, অর্গানিক ওয়েতে হচ্ছে আপনার রান করতে পারবে, তারাই হচ্ছে এখন কেডিবিতে ভালো একটা সাকসেস পাবে। তো আশা করি দেন এই ওয়েতে পাবলিশ করলে, আমরা যে ওয়েটা দেখায় দিছি বা দেখায় দিব, ওই ওয়েতে পাবলিশ করলে আপনার কখনো কেডিবিতে বই ব্লক হবে না। কারণ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একের পরে এক বই লাইভ হয়েছে এবং বইয়ের ভিতরে কিন্তু কোনো প্রকার ইস্যু নাই, এবং কেডিবিটা কিন্তু নতুন কেডিবি। এখন পুরাতন আর নতুন কেডিবি বলতে কিচ্ছু নাই। পুরাতন অনেকেই বলে যে পুরাতন কেডিবিতে হচ্ছে বই ব্লক হয় না, নতুন কেডিবিতে বই ব্লক হয়ে যায়। এটা হচ্ছে একবারেই ফালতু কথা, এটা হচ্ছে যারা রিসার্চ করছে, যারা অনেকগুলো কেডিবি নিয়ে কাজ করছে তারা খুব ভালো করেই জানে। আর এটা যে কেউই বুঝতে পারতেছেন একটা কেডিবি অ্যাকাউন্ট খুলতে কীরকম খরচ লাগতে পারে, কারণ এটাই একবারেই রিজনেবল। আমি চাইলে এটা $3000 বলতে পারতাম বা আরও একটু বেশি বলতে পারতাম, বাট এটা একবারে রিজনেবল করে দিয়েছি, কারণ আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে পাবলিশ করতে পারতেছে না, তো ওরাও পাবলিশ করতে পারবে, আর 2 জন হয়তো কাজ করবে, ওদেরও একটা রিজিকের ব্যবস্থা হবে। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি এভাবে পাবলিশ করলে আপনাদের কোনো প্রকার ইস্যু আসবে না। আর যেটা বললাম যে $50 রিটার্ন পাবেন এবং একটা কেডিপি ফ্রি পাবেন যদি কোনো প্রকার ইস্যু আসে প্রথম বইয়েই। যদি দেখি যে আপনার বইয়ে প্রবলেম আছে, সেক্ষেত্রে কিন্তু হবে না, আবার নতুন করে পারচেস করতে হবে। এই জিনিসগুলো ক্লিয়ার করে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবেন, আর আমাদের কন্ট্যাক্টে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। আর অবশ্যই যে রুলসগুলো মেনটেন করবেন, এই যে প্রথমে যেগুলো বলছিলাম যে 7 কিওয়ার্ড, ক্যাটাগরি, টাইটেল, সাবটাইটেল, এগুলো নিয়েও কিন্তু আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, সেগুলো অবশ্যই মেনটেন করে কাজ করবেন। এবং এগুলোতে তেমন আহামরি কোনো চেঞ্জ আসে নাই, আপনারা জাস্ট হচ্ছে ফ্রিলি আগের মতোই কাজ করেন, কোনো ইস্যু নাই। বাট মেন প্রবলেমটা এই 4-5টা কান্ট্রিতেই বেশি হচ্ছে, কারণ এখানে আলতু ফালতু পাবলিশার দিয়ে ভরে গেছে, আন্দাগুন্দা সামনে যেটা পায় ওইটাই দিতে থাকে, মানে কোয়ালিটি নাই, কিচ্ছু নাই। কাস্টমার রিপোর্ট করে অ্যামাজনে, তখন হচ্ছে ওই কান্ট্রিগুলোতেই বেশি এফেক্ট পড়ে। সেটা হচ্ছে উদাহরণ হিসেবে আপনি মার্জবাই অ্যামাজন দেখেন, মার্জবাই অ্যামাজনে যে আগে কিন্তু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করা যেত, অ্যাপ্রুভাল দিত, বাট এখন কিন্তু দেয় না, কারণ হচ্ছে এই যে কোয়ালিটিলেস পাবলিশার, মানে যা পায় তাই করে। অ্যামাজন কখনো এটার জায়গা না। তো ভিডিওটা পর্যন্তই। অবশ্যই সমস্যা হলে অবশ্যই জানাবেন, আর যে কোনো ধরনের সাপোর্ট, যে কোনো ধরনের প্রবলেম আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন হবেন, ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যে কোনো ধরনের সমস্যা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, ইনশাআল্লাহ সলিউশন পাবেন। আসসালামু আলাইকুম।